দেখো আজকের যে মক টেস্ট ছিল, ফুললি তোমাদের যে বক্তব্য যে হচ্ছে কি পিআরবি যে ধাঁচে কোশ্চেন করে সেই ধাঁচেই করার চেষ্টা করেছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে কনস্টেবল ফাইনাল রিটেন এক্সামিনেশন 2025, ঠিক আছে। সানডে স্পেশাল মক টেস্ট মানে ধামাকা চলে, তোমরা জানো সানডে স্পেশাল অন্তত আমি করে থাকি। তো এই কদিন তো সানডে স্পেশাল বলো, যারা পেইডে আছো তো সেম তাই করছি। তোমাদের 3টে করে থাকছে পেইডে, আর এমনি সানডে স্পেশাল মানে দেখো প্রত্যেকটা এক্সাম মিস করলেও প্রত্যেক সপ্তাহে সানডে স্পেশাল কেন বলছি, কারণ এই যে মক টেস্টটা সব থেকে বেস্ট হয়, কারণ শনিবার আমি ছুটি থাকি, ফাঁকা থাকি, ওই জন্য শনিবারটা ছুটি রাখা হয়। আমি সুন্দর করে গুছিয়ে টাইম নিয়ে কিন্তু কোশ্চেনটা করে থাকি। তো সানডের এক্সামটা কেউ মিস করবে না, আর চেষ্টা করবে যখন কোশ্চেন দিচ্ছি তখনই করা, তাহলে মনে হবে যে তুমি একটা পরীক্ষায় আসো। যদি তোমরা একসঙ্গে প্র্যাকটিস করো, যেমন একটা গ্রুপ আছে যারা করে, ওরা 10 জন। তো যারা একসঙ্গে করে গ্রুপই 4-5 জন বা 3-4 জন আশেপাশে বাড়ি, একসঙ্গে বসে পরীক্ষা দেবে। 12টার আগে তুমি সমস্ত কিছু ফিল আপ করে নিলে ওএমআর এ, ঠিক আছে, কোশ্চেন বুকলেট নাম্বার দিয়ে দেবে যেভাবে থাকে, ব্যাস। কমপ্লিট করার পর একদম ভাইব আসবে যে কি তোমরা পরীক্ষা দিচ্ছ। তো সেই হিসাবে কোশ্চেন করবে। আজকের কোশ্চেনটা সাফেল করা নেই, সামনের থেকে সাফেল করে দেবো, নো প্রবলেম, ঠিক আছে। তো আজকের যে সমস্ত কোশ্চেন গুলো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে, বা যারা পরীক্ষা দিয়েছে তারা বোঝো। দেখো, 1 নম্বর দাঁড়িয়ে কি মানব উন্নয়ন সূচক বা এইচডিআই প্রকাশিত হয়? অপশন এ বিশ্ব ব্যাংকের সহায়তায়, অপশন বি ইউএনডিপি এর সহায়তায়, অপশন সি আইএফ এর সহায়তায়, অপশন ডি নীতি আয়োগের সহায়তায়। কোনটা আনসার হবে এটার? ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই তো। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ইউএনডিপি? এর এই হাইকোর্ট হেডকোয়ার্টার কোথায় আছে? কোথায় আছে? কমেন্ট সেকশনে জানাবে দুটো, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এই 126টা কিছু না। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটা? তো এর ভিতরে ভেক্টর রাশি কোনটা? অবশ্যই কৌণিক ভর। রাইট অ্যান্সার, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাপ, সময়, কাজ, এগুলো সব কি স্কেলার রাশি। নেক্সট। শব্দের গতিবেগ সর্বাধিক হয় কি? দেখো, শব্দের গতিবেগ তিন পয়েন্ট। শব্দের গতিবেগের উল্টো কি হয়? আলো, তাই তো। আলো শূন্য মাধ্যমে সব থেকে বেশি যায়। আলোর গতিবেগ সর্বাধিক যদি বলে, পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফেলে অনেকে। আলোর গতিবেগ শূন্য মাধ্যমে, বা ইমাজিন করবে যে দেয়ালের এই পাশ থেকে লাইট মারো, দেখতে পাবে। দেখো, আর কঠিন মাধ্যমে দেখবে রেল লাইনে কান পাতলে ট্রেন আসছে, সেই শব্দ শোনা যায়, ওটা হচ্ছে কঠিন মাধ্যমের সব থেকে শব্দের বেগ বেশি। আচ্ছা, কঠিন মাধ্যমে শব্দের বেগ থেকে পরীক্ষা এটা আসে যে গ্যাসীয় বা বাতাসের শব্দের বেগ কত? কত? কি? এটা কিন্তু পরীক্ষা আসে। নেক্সট। পশ্চিমবঙ্গে আর 1400 কথা হচ্ছে কঠিন, হ্যাঁ। 14 কি বল, দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চান্সেলর হলেন কে? এটা কিন্তু বলেছিলাম, পরে আবার করতে কি রাজ্যে রাজ্যপালই answer করবে। 2022 সালে ঘোষণা করেছিল, ঠিক আছে, ব্রাত্য বসু ঘোষণা করেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল তখন। কিন্তু এখন কিন্তু রাজ্যের রাজ্যপালই হলেন আমাদের পশ্চিমবঙ্গের আচার্য বা চান্সেলর। নেক্সট। শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিল কে? তো সবাই জানি, কি হবে অ্যান্সার? টিপু সুলতান। আচ্ছা, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল? 1700। নেক্সট। ছয়দা কি বলছে? কাকড়াপাড়া, এটা করানো আছে তোমাদের, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চুল্লি সবই করানো। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের। এখানে অপশনে কোথাও গুজরাট নেই, কিন্তু আগের দিন তোমাদের করিয়েছিলাম আমি, মনে আছে? যে শহর হচ্ছে সুরাটে, গুজরাটে অবস্থিত রাজ্য বললে। আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? তো আমরা দুটো পাই, কি? সভা, সমিতি, বোধ কিন্তু পাই। ওকে। নেক্সট। আর দেখ বলছে ভারতের 100 টাকার নোটে সই করে, এবার এটা কিন্তু অনেকে তাড়াহুড়ো করে ভুল করে দেবে। ভারতের 100 টাকা, তাহলে দেখো,
মাথায় রাখবে, 1 টাকায় থাকে অর্থ সচিবের সই। কার থাকে? অর্থ সচিব। অর্থমন্ত্রী না, কিন্তু অর্থ সচিব। অর্থ সচিবের সিগনেচার থাকে হচ্ছে 1 টাকার নোটে, আর বাদ বাকি যত আছে সমস্ত কিছু আরবিআই গভর্নরের থাকে। আচ্ছা, বর্তমানে অর্থমন্ত্রী কে আছে? আচ্ছা, নিম্নলিখিত কোন শহরটি, এটাও করানো আছে, নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? অপশন এ নাগপুর, বি পুনে, সি দেরাদুন, ডি। এই মুলা একটা নদী, মুথা একটা নদী, আর এদের সঙ্গমস্থলেই পুনে শহরটি অবস্থিত। নেক্সট, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কিসে? অপশন এ তিরঙ্গা, অপশন সি বিচারকের বেঞ্চ, অপশন ডি দোহাত। অ্যান্সার কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। অশোক চক্রের মানে হচ্ছে সতর্কতা, তিরঙ্গার মানে হচ্ছে একটা এরকম সবকিছু একটা মানে আছে। ঠিক আছে, একটু দেখে নিও। হ্যাঁ, লেন্দি হয়ে যাবে না, লাস্টে বলছি। ঠিক আছে, নেক্সট দেখে নাও। মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝায়? জাপ্তি, জাপ্তি হচ্ছে পরিমাণ, মানে জাপ্তি চালু করেছিল টোডারম্যাল, আকবরের সময় চালু হয়েছিল। আর এটা হচ্ছে কোনো জায়গায় যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের উপরে ডিপেন্ড করে কর, কি ডিপেন্ড করে কর। আর এটা কিন্তু 10 বছরের হিসাবে হিসাব করা হতো, যে উৎপাদন কেমন হচ্ছে সেই হিসাবে তার কর। এটা খুব ভালো প্রথা ছিল। ঠিক আছে। আকবরের মোট উৎপাদনের 1/3 না, 1/3 নেই তো কোথাও। এখানে কোথাও জাপ্তি প্রথায় তুমি কোথাও পেয়েছো? কোথাও কি পেয়েছো যে মুঘল যুগের রাজস্ব ব্যবস্থা জাপ্তি প্রথা মোট উৎপাদনের 1/3? Actually জাপ্তি 1/3 বলে কোথাও এরকম উল্লেখ নেই, আমি খেয়াল করেছি। এইটার অ্যাকচুয়াল জাপ্তি বলতে বোঝায় ভূমি রাজস্ব কর। এটা পরীক্ষায় আসবে, অপশন এটাই থাকবে যেটা লিখছি এখন। আসলে কি হবে, ভূমি রাজস্ব করের বিষয় এটা। ঠিক আছে। আর প্রতি ক্ষেত্রে উৎপাদন এটা কেন করেছি, কারণ প্রতি ক্ষেত্রীয় একক উৎপাদনের পরিমাণ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিমাণটা হবে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আর মোট উৎপাদনের 1/3 কি সেটা তো এখানে নেই বলা। ঠিক আছে, ওই জন্য ওটা করে, কিন্তু এটা তাও তো একটা মিনিং করছে, সেই হিসাবে করা। এটা কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন, বুঝলে। নেক্সট, গরিবি হটাও স্লোগানটি হলো প্রথম দিয়েছিলেন, সরি, ইন্দিরা গান্ধী। আনসার হবে কি? ইন্দিরা গান্ধী, ফোর্থ নয়, ফিফথ, পঞ্চম হালটা মনে হয় 1971 সম্ভবত। ঠিক আছে, একটা রাজনৈতিক একটা মিছিল চলছিল, সেখানে এই স্লোগানটা প্রথম দিয়েছিলেন, গরিবি হটাও। আর 1969-এ কিন্তু দুটো জিনিস হয়েছিল। ইন্দিরা গান্ধীর আমলে কি হয়েছিল, একটা ব্যাংক, আর একটা কি হয়েছিল, ইসরোর গঠন হয়েছিল। এটাও আমাদের। স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিল, আমরা জানি, ভারতের প্রথম ফিজিক্স বা পদার্থবিদ হিসেবে 1930 সালে। কি পেয়েছিল স্যার সিভি রমন পুরস্কার পায়? কিসের জন্য? বিক্ষেপণ, বিস্ফোরণ, ব্যতিচার, সমবর্তন। অ্যান্সার কি হবে? আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং। ঠিক আছে, যেটাকে কি বলা হয়, রামন এফেক্ট। কি বলা হয়? রামন এফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট, একদম রামন এফেক্ট বলা হয়ে থাকে। আর এই রামন এফেক্ট বলা হয়ে থাকে, আবিষ্কৃত হয়েছিল 1928 সালের কত ফেব্রুয়ারি? 28শে ফেব্রুয়ারি। আর এই জন্যই 28শে ফেব্রুয়ারিকে কি হিসেবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? বলো। অ্যান্সার হবে ডেস ক্লাস। কত সাল? কত সাল? ডেস ক্লাস। আর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 18। ভেরি গুড। নেক্সট, একদম। সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে কত? অ্যাকচুয়াল অ্যান্সার কি? সেকেন্ড। অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? 8 মিনিট 20 সেকেন্ড। কোথাও 8 মিনিট 19 সেকেন্ডও পাবে। ঠিক আছে।
বা কোথাও কোথাও 8 মিনিটও পাবে। তো এখানে কি আছে 8 মিনিট, তাহলে অ্যান্সার করবো কি 8 মিনিট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 দেখছিল কি দেউজ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, বিভিন্ন খেলার সঙ্গে ট্রফি পরীক্ষায় আসে। দেখো ভারতে হয় 3টে টিম, একদম ইন্ডিয়ান সিনিয়র টিম থাকে, 3টে সিনিয়র টিমের ভিতরে এই খেলাগুলো হয়ে থাকে, দেউদার ট্রফি হয়। আর এটা কিসে আছে, অপশন ডি ক্রিকেটের সঙ্গে যুক্ত। যেমন দেউদার ট্রফি, রঞ্জি ট্রফি, বিড়লা ট্রফি, ইরানি ট্রফি, এগুলো সমস্ত কিছু কিন্তু ক্রিকেটে। দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি। আর সতেরোটা কি বলছে, 2025 সালে 72তম মিস ওয়ার্ল্ড এর খেতাব কে জিতলো। অপশন এ নন্দিনী গুপ্তা, অপশন বি, অপশন সি কৃষ্ণা বিস্কু, না বেইলসকে, কোনটা নেবে? সুচতা চুয়াংশী। বাড়ি কোথায় বলেছিলাম? ঠিক আছে। আর নন্দিনী গুপ্তাকে ভারতে দেওয়া হয়েছে, মাথায় রাখবে। ডস এর পূর্ণরূপ কি? কম্পিউটার থেকে কোশ্চেন একটা পাবে। ডস এর পূর্ণরূপটি কি? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইজ অপারেটিং। নেক্সট দেখবো 19 দাগ, আয়তনের বিচারে পৃথিবীর ষষ্ঠতম দেশ কোনটি? দেখো যাদের মনে হচ্ছে পিডিএফ দরকার, দেখো পিডিএফ দরকার আর উইকলি এক্সাম দিতে চাও, টেলিগ্রাম লিংক দিচ্ছি গ্রুপে, নিচে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, ওখানে জয়েন করে দেবে, ওখানে পেয়ে যাবে। 19 দাগ কি বলে দেখো, আয়তনের বিচারে পৃথিবীর ষষ্ঠতম দেশ কোনটি? চীন, অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল। অন্তরে যাবে অস্ট্রেলিয়া। দেখো, প্রথম বলো রাশিয়া, প্রথম কে? রাশিয়া। সেকেন্ড কানাডা, কানাডা, চাইনা, ইউএসএ, ব্রাজিল, চীন, ভারত, তারপরে কাজাকিস্তান, আর্জেন্টিনা, আগে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, কাজাকিস্তান, আর দশম হচ্ছে আলজেরিয়া সম্ভবত। তাহলে এই হচ্ছে 10টা, প্রথম 10টা মনে রাখবে, ঠিক আছে? তো ভারতের আগেরটা, ভারতের পরেরটা মনে রেখো, ঠিক আছে? নেক্সট, আচ্ছা দাদা বলে কেউ কিছু একটা বলতে চাইছিল, বলো। 20 দাগ দেখো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব, এটা টেস্ট কিন্তু, কি হবে আনসার? ভারত। আনসার হবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে। ভেরি গুড। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। আর 2025 চ্যাম্পিয়নশিপ যদি বলে, আর চ্যাম্পিয়নশিপ মানে ওয়ানডের কথা বলছে, ঠিক আছে? চ্যাম্পিয়নশিপ হলো ভারত, কাকে হারিয়ে? একদম। নেক্সট, কোন দেশ সাম্প্রতিক ঘূর্ণিঝড় অশ্নি নামকরণ করেছেন? শ্রীলঙ্কা। আর অশ্নির অর্থ হচ্ছে রাগ বা ক্রোধ, রাগ বা ক্রোধ এটার অর্থ। নেক্সট, আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো এটা আমি ক্লিয়ার করেছিলাম। এটা হচ্ছে, এটা হচ্ছে লবণাক্ত কিন্তু, পৃথিবীর বৃহত্তম বা লবণাক্তের দিক দিয়েও বৃহত্তম, এটা হয়ে যাবে কাস্পিয়ান সাগর। বৈকাল হচ্ছে কি, মিষ্টি জলের হ্রদ, এটা হচ্ছে গভীরতম, কি এটা? সবচেয়ে গভীরতম। আর এশিয়ার বৃহত্তম, আর এশিয়ার কিন্তু বৃহত্তম, গভীরতম দুটোই। আর সুপিরিয়র হচ্ছে বিশ্বের সব থেকে মিষ্টি জলের বৃহত্তম হ্রদ, যেটা রয়েছে। দেখো সুপিরিয়র, মিচিগান, অন্টারিও, এগুলো মানে 5টা টোটাল রয়েছে। আচ্ছা, কে অক্সিজেনের অণুকে আবদ্ধ করতে পারে? তাহলে অক্সিজেন অণুকে কে আবদ্ধ করে? একদম, রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, মানে লাল রক্তকণিকার কথা বলা হচ্ছে, যেটা কিন্তু অক্সিজেন পরিবহন করে, বা হিমোগ্লোবিনের কাজ কি, এটাও যদি পরীক্ষা আসে, অক্সিজেন পরিবহন করা হবে, রাইট অ্যান্সার। আচ্ছা, লোহিত রক্তকণিকার একটা নাম আছে কিন্তু, কি? এরিথ্রোসাইট। কি? এরিথ্রোসাইট, এটাও মাথায় রেখে তাড়াতাড়ি বলি। ওকে, আরবিসি এর আইসপাল 100,
কুড়ি দিন এটা। আর এটা তৈরি হয় কোথায়? শুধু অস্থিমজ্জা বললে অ্যান্সার হবে না, লাল অস্থিমজ্জা। আর খতম হয় কোথায়? একদম। তারপরে 24 দেখো যে কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? তো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? বলো বলো। 1950 সালে আর প্রথম পরিকল্পনা শুরু হয়, পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় প্রথম 1951 সাল থেকে, কিন্তু পরিকল্পনা পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে 1950-এ। আর এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ বললে অপশন সি হতো, হ্যাঁ, কিন্তু এখানে অ্যান্সার অপশন বি। কথা কেটে আসছে? 25 দাগ কি বলছে? পাকিস্তানে অবস্থিত বলা হয়। দেখো 25 দাগ কি বলছে? পাকিস্তানে অবস্থিত থর মরুকে কি নামে আমরা জানি? অপশন এ গোবি, অপশন বি চলিস্তান, অপশন সি শুকুর, অপশন ডি মিরপুর। কি অ্যান্সার হবে? কিসের পিআইপি এটা? ও, পারেনি বলে পিআইপি হয়ে গেল। যাই হোক, নেক্সট দেখো। আগের দিনে একটা করিয়েছি, মৃত মরুভূমি নাকি একটা করালাম না? যাই হোক, সাবিদা কি বলছে? ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স উই স্যাড দ্য শেড অফ দ্য ট্রি। যারা আন্ডার, আন্ডার অনেকে করেছে আমি জানি, আন্ডার করেছে না অনেকে? আন্ডার দ্য ট্রি হবে না, কেন হবে না? কারণ এখানে বলেছে ট্রির মধ্যে, না মধ্যে বলেছে ইন শেড অফ দ্য ট্রি, গাছের ছায়া। এটা গাছের তলায় নেই, এটা কি? তাহলে এর ছায়ার মধ্যে আছে, ছায়ার মধ্যে, তার জন্য ইন হবে অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো গাছের নিচে, তখন আন্ডার দ্য ট্রি। গাছের নিচে বলতে কি? ছায়া, দেখো গাছের নিচে মানে সেটা টাচ করে থাকবে না, গাছের নিচে তুমি রেস্ট করছো, ভেরি গুড। কিন্তু ছায়া যখন বলবে, ছায়াটা তো ছায়ার মধ্যে তুমি বসে থাকো, তাই না? ছায়াটা তো নিচে পড়ছে, তাহলে ইন হয় এই ক্ষেত্রে ছায়া যদি বলে। এটা মাথায় রেখে পরীক্ষা আসে এই জন্যই। আচ্ছা, ইম্প্যাশন, ইম্প্যাশন মানে কি? আবেগ প্রবণ, আবেগ প্রবণ। এবার এটার মানে এবার সিনোনিম চেয়েছি, আবেগ প্রবণের সিনোনিম চেয়েছে, কি হবে? দেখো, অপশন বি ডিসঅ্যাপয়েন্টেড। দেখো, ডিসপ্যাশনেট মানে কিন্তু আবেগহীন, তারপরে প্যাশনলেস মানেও আবেগহীন, ইমোশনাল মানে কি? আবেগপ্রবণ, কিন্তু আনইমোশনাল মানেও আবেগহীন। এই তিনটে হচ্ছে এর অ্যান্টোনিম। এই তিনটে কি? এর অ্যান্টো। আর সিনোনিম তাহলে নিশ্চয়ই অ্যান্সার হবে কি? আর্ডেন্ট। কি হবে? আর্ডেন্ট মানে কিন্তু প্রজ্বলিত, বার্নিং বা আবেগপ্রবণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওই জন্য। নেক্সট আলাদা কি বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্ক, fill in the blanks with the right phrasal verb। তো এখানে সঠিক কি হবে? নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ, মানে যারা প্রান্তিক বা গরিব, পিছিয়ে পড়া যারা রয়েছে ব্যক্তিরা, তাদেরকে ঘৃণা করা উচিত নয়। তো আমরা জানি একটা ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব রয়েছে, লুক ডাউন, কি? লুক ডাউন আপন। আর এই লুক ডাউন আপন মানেই হচ্ছে কাউকে হেট করা, কাউকে কন্ডেম করা মানে অপমান করা, কাউকে ইগনোর করা, এই অর্থে আসে। ওকে, তাহলে এখানে এই জন্য অ্যান্সার করবো লুক ডাউন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখবো বাবু, কি বলছে? 29 দাগ, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল দ্য ব্লাঙ্ক। এখানে কোনটা সঠিক হবে? কি বলছে? উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। তো এই যে একটা অড রয়েছে লাস্ট নাইট, বারে বারে বলি, এগো, এইগুলো যদি থাকে, লাস্ট কথাটা, লাস্ট নাইট, লাস্ট ডে, এগো, বিফোর, প্রিভিয়াস, এগুলো কি সব পাস্ট সেন্স কে করছি। আর এই ধরনের পাস্ট ইন্ডিকেটিং অড যদি থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট ভার্বের কোন টেন্স ইউজ করবো? জাস্ট ভার্বের ভি2 মানে সিম্পল পাস্ট ইউজ করবো। তাহলে এখানে আনসার কিন্তু অপশন বি হবে। নিয়ম শেখানো আছে তোমাদের, তোমরা শিখলে নাম্বার পাবে পরীক্ষার সময় গিয়েও। নেক্সট 3 কি বলছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। তো দেখো এখানে করলে কি হবে? হি সেইড,
তো সেই এর জায়গায় টোল্ড দিয়েছে, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। হি টোল্ড, এবার দেখো এখানে অ্যাডজেক্টিভ, তার জন্য কি করবো, দ্যাট, তাই হি টোল্ড দ্যাট। হি টোল্ড দ্যাট, সে বলেছিল কি গ্রাস ইজ গ্রিন। আমি কি বলেছিলাম, চিরন্তন সত্য যদি হয়, ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না। গ্রাস ইজ গ্রিন এটা কিন্তু চিরন্তন সত্য, এটা সারা জীবনই থেকে যাবে, পাস্টেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থেকে যাবে, তাহলে কোনো চেঞ্জ হবে না। জাস্ট হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। কোন অপশন আছে, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, অপশন এ তে আছে। নেক্সট, তারপর দেখো একটি কি বলছে, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া। তো বিভিন্ন রকম ফোবিয়া থেকে কোশ্চেন আছে, তো অনেকগুলো ফোবিয়াই করা আছে। ডার্কনেস কে কি বলবো আমরা, ফিয়ার অফ ডার্কনেস কি বলে, নিক্টোফোবিয়া। ভেরি গুড, কি বলে, নিক্টোফোবিয়া, মানে অন্ধকারে যে ভয় পায় সেটাকে বলে নিক্টোফোবিয়া। ফিয়ার অফ ক্রাউড কে কি বলে, মাথায় রাখবে, ওকলোফোবিয়া। ওকলোফোবিয়া। আচ্ছা, ফিয়ার অফ ওয়াটার কি বলে, হাইড্রোফোবিয়া। না, পার্ট পার্ট করে লিখছি, OCHOLOPHOBIA, ফোবিয়া। আচ্ছা, তাহলে এখানে পড়ে আছে অপশন সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ফিয়ার অফ হাইট, ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কি হবে, আর তোমরা বলো কি হবে। একদম, ভেরি গুড। বতিদা কি বলছে, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। আচ্ছা, ক্যাপাবেল, ক্যাপাবেল এর নেগেটিভ ওয়ার্ড করলেই কি পাবো আমরা, তাহলে সক্ষম, অ্যান্সার হবে ইনক্যাপাবল, অক্ষম, ইন হয়, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, তেত্রিশ দাগ বলছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অন সেলফ। যে নিজেকে ভালোবাসে সেটাকে কি বলে, দেখো হেডোনিজম, প্রত্যেকটা আমরা শিখে নেবো। দেখো হেডোনিজম মানে কি, হেডোনিজম মানে কি, মানে যারা কি করে, পার্সুয়েট অফ প্লিজার, মানে আনন্দের খোঁজ করে। যারা আনন্দের খোঁজ বলতে এমন এমন ব্যক্তি থাকে যেখানেই যাবে তারা আনন্দ করবে, যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় দেখবে আনন্দ খুঁজে নেই তারা, যে তাদেরকে বলে হেডোনিজম পার্সন। আর দেখো কি বলছে, মাসোসিজম মানে কি বলতো, যে নিজেকে কষ্ট দেয়। ঠিক আছে, যে নিজেকে কষ্ট দেয়, অনেক সময় হয় না ভালোবাসায় ছাকা খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাসোসিজম। আর এই যে অপশন ডি, স্যাডিজম, পরীক্ষায় কিন্তু খুব আসে, পরীক্ষায় খুব আসে। এই স্যাডিজমরা কি হয়, দেখো স্যাড, মানে অন্যরা যখন স্যাড থাকবে সে তখন ভালো হবে। তার মানে কি, স্যাডিজম পার্সন কেমন হতে পারে, যারা রেপিস্ট আছে তারা কিন্তু স্যাডিজমের মধ্যে পড়ছে। এর অ্যাকচুয়াল মানে কি, যারা অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, সেটা হবে স্যাডিজম। ক্লিয়ার করলাম, তাহলে এইখানে অ্যান্সার হবে লাভ অফ অন সেলফ, এটা হচ্ছে কি হবে, নার্সিজম। আর পরীক্ষায় স্যাডিজমটা আর এই নার্সিজমটাই আছে, এই দুটোই কিন্তু আসে, মাথায় রাখবে। নেক্সট, তাও অন্যগুলোও বললাম, একটু পড়ে নেবে। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস, তাহলে মেক বোথ এন্ডস, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে কি জানতে হবে। এটার মানে হচ্ছে, বাংলায় যদি বলি, আই বুঝে ব্যয়, কি, আই বুঝে ব্যয়, আই বুঝে ব্যয়, তার মানেই হচ্ছে তোমার যেমন ইনকাম তেমন ভাবে জীবন যাপন করা। তাহলে এখানে জীবন যাপন বা দিন গুজরান করা অর্থে, সেক্ষেত্রে আমরা জানি একটা আছে গেট বাই, গেট বাই, ঠিক আছে, গেট বাই মানে হচ্ছে সার্ভাইভ। নেক্সট, 35 কি বলছে, লাস্ট ইংলিশ কোশ্চেন, চুজ দ্য রাইট অপশন। তো হোয়াইল আছে, আমি তোমাদের শিখিয়েছিলাম, হোয়াইল যদি থাকে তারপরে যে সেন্টেন্স হবে কি, পাস্ট কন্টিনিউয়াস থাকবে, আর পরের যে ভাবটা থাকবে ভিটুতে থাকবে। দেখো আছে কিনা, হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস থাকবে, ওয়াজ স্পিকিং। আমাকে একজন কে, খারাপ ভাবে নিও না ভাই, ভিডিওটা তুমি যদি দেখে থাকো, সে আমাকে লিখছে, তার তাহলে দেখো বেসিকটা ক্লিয়ার নেই, আমি বলবো বেসিকটা ক্লিয়ার করো। ও বলছে দাদা, আয়ের পরে তো অলওয়েজ এম হয়, কি বলছে, আয়ের পরে তো অলওয়েজ এম হয়, ওর বুদ্ধি, ও ছোটবেলাতে শিখেছে আয়ের পরে এম হয়, কিন্তু বাপু এম এর পাস্ট টেন্স তো ওয়াজ হয় রে বাবা, ওটা ভুলে গেছে। কিন্তু এটা হোয়াইল আছে মানে পাস্ট টেন্স ইউজ করবো।
এটা মানে হচ্ছে হোয়াইল আই ওয়াজ সিটিং, যখন আমি বসেছিলাম, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে, সামওয়ান থ্রিউ, কেউ একজন নিক্ষেপ করেছিল, আ বল, একটি বল, থ্রু দ্য উইন্ডো, জানলার মধ্য দিয়ে। ঠিক আছে, নেক্সট। এবার আমরা যাব রিজনিং, জিআই এর দিকে। অজিদা কি বলছে, ডি সি ও ই এর চেয়ে লম্বা, তাহলে বলছে ডি সি এবং ই এর চেয়ে লম্বা, ভেরি গুড। আচ্ছা, এ ই এর মতো লম্বা নয়, তাহলে এ ই এর মতো অত লম্বা নয়, মানে এ ছোট আছে। আর সি এর চেয়ে লম্বা, সি এর চেয়ে লম্বা, ভেরি গুড, এর চেয়ে লম্বা আছে, কোনো ব্যাপার না, লম্বা। আচ্ছা, ডি বি এর মতো লম্বা নয়, তাহলে ডি বি এর মতো লম্বা নয়, তার মানে সব থেকে লম্বাকে বি, আর এখান থেকে সেকেন্ড উচ্চতম অ্যান্সার হবে, ওই জন্য অপশন ডি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখবো। নেক্সট, সাঁইত্রিশদা কি বলছে, একটি নির্দিষ্ট নিয়মে মেনে, এটা কি হচ্ছে, পেরেছিল তো সবাই? দেখো এখানে কিচ্ছু করেনি। দেখো দুই রকম ভাবে তুমি করতে পারো, একটা হচ্ছে 5 গুণ 2 - 1, এইভাবে। দেখো 5 গুণ 2 - 1 করলে 9 হবে, 5 × 2 = 10, আর থেকে একবার দিলে, দেখো 9 × 2 = 18, একবার দিলে 17 হবে, 14 × 28, একবার দিলে 27 হবে, 20 × 2 = 40, -1 করলে 39 আনসার হবে। এইভাবে করতে পারো। আর একটা প্রসেসে কি, 5 × তার থেকে ছোট সংখ্যা 4 যোগ করলে হয়ে যাবে 9, 9 তার থেকে ছোট সংখ্যা যোগ করো 8 হয়ে যাবে 17, 14 তার আগের সংখ্যা 13 যোগ করলে 27, তাহলে 20 প্লাস আগের সংখ্যা 19 যোগ করলেও 39, যেটা ইচ্ছা করবে অ্যান্সার একই আসবে। 38 কি বলছে, দেখো সুন্দর সুন্দর রিজনিং রেখেছিলাম, আমি বলেছিলাম যে টাইম সাপেক্ষ, কিন্তু তোমাকে প্র্যাকটিস এর মাধ্যমে তাড়াতাড়ি করতে হবে। বলছে এখানে দেখো এল এম এন 6 জন না কয়জন আছে, এখানে পরপর আছে কয়জন, 9 জন আছে। আচ্ছা, কে কে আছে দেখি, এম এম এন ও পি কিউ আর এস টি। এবার পরের গল্প কি বলছে, পরপর আছে এই অক্ষরগুলি পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো, ধরলাম, কিন্তু বলছে কিন্তু এইগুলি পরপর নয়, এক্ষেত্রে পি হলো 4, তাহলে পি হলো 4 লিখলাম, পি ও টি এর পার্থক্য হলো 5, তাহলে অবশ্যই টি এর ভ্যালু 9 হলে তবেই তো 9 থেকে 4 বাদ দিলে 5 হয়। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে ছোট ছিল, পড়তে হবে। এন ও টি এর পার্থক্য বলছে, এন আর টি এর পার্থক্য যদি 3 আনতে হয়, তাহলে এখানে নিশ্চয়ই দেখো 9 এর বেশি তো নিতে পারবো না, কারণ 9 পর্যন্ত নিতে হবে বলেছি, তারও আমি নিতে পারবো, তাহলে এখানে নেবো কত, 6, 6 আর 9 ডিফারেন্স 3 হবে। তাহলে এবার অ্যান্সার চাইছে এন এর জন্য কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা পেলাম, অপশন। নেক্সট বলছে দেখো, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত, চলো তাহলে পি বিন্দুটা আছে এ বিন্দুটার 10 মিটার পশ্চিম, ওকে, 10 মিটার পশ্চিমে আছে। বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, আচ্ছা 2 মিটার দক্ষিণে আছে বি বিন্দুটা, ঠিক আছে। কিউ বিন্দুটি 6 মিটার পূর্বে, দেখো এটা কিন্তু 10 ছিল, 6 মিটার পূর্বে মানে এই সোজা করে 6 মিটার গেল মনে করি, 6 মিটার পূর্বে আছে কিউ বিন্দুটা, ওকে। এবার বলছে সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে, তাহলে 2 মিটার উত্তরে, এইটা হচ্ছে ফ্যাক্ট, 2 মিটার মানে কি এটাও 2, তার মানে এটাও 2, এই দাগে কিন্তু মিলে যাবে, তাহলে এখানে কি আছে, সি বিন্দুটা। এবার বলেছে নিম্নোক্ত কোন তিনটি একই সরলরেখা, দেখতে পাচ্ছি এই যে একই সরলরেখা আছে, এ সি আর পি, অ্যান্সার অপশন নাম্বার এ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাই তো, এসিপি। নেক্সট চলিদা কি বলছে, একটি সংকেত বোর্ড কে লেখা হচ্ছে, নিয়ার কে লেখা হচ্ছে, তাহলে নোড কে, এখন দেখলে বোঝা, দেখো নোড এগুলো দেখলেই বোঝা যায়, নোডের দেখো প্রত্যেকটা অক্ষর দুটোর মধ্যে আসে, তার মানে হয়ে যাবে কি, ওরা ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু এখানে আছে 2, তাহলে এন সমান সমান 2 লিখবো। ও ও মানে এখানে 2 নম্বরে 3 দেওয়া আছে, 3 লিখবো। ই সমান সমান এখানে লাস্টে আছে 9 লিখবো। আচ্ছা, ই সমান সমান দেখো 2 নম্বরে আছে 4, তাহলে 4 লিখবো। 2394 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হবে। নেক্সট দেখে নেব, অ্যাকচুয়ালি কি বলছে, নিচে অবিন্যস্ত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো, আর এটাকে সাজালে কি শব্দ তৈরি হবে, এরপর অবিন্যস্ত শব্দটিতে বর্ণের জন্য যে সংখ্যাগুলি দেওয়া আছে, শব্দটি দেখো, এইটা কিন্তু আমি
করেছি হচ্ছে পিওয়াই কিউ দেখে, কিন্তু পিওয়াই কিউ টাইপের কিন্তু মিল নেই কিন্তু, হ্যাঁ পিওয়াই কিউ সেম টাইপ কিন্তু জাস্ট চেঞ্জ করে দিয়েছি, ওখানে মানে অন্য কিছু ছিল। তো এডুকেশন কি লিখে দেখো, যে সংখ্যা সারণী পাওয়া যাবে। এবার এখানে কি বলছে, তাহলে এডুকেশন যদি করা হয়, অ্যাকচুয়ালটা হচ্ছে এডুকেশন, এডুকেশন, আরে বাবা কে এটা এত যদি এ করে, এডুকেশন, এটা কারা মেসেজ করেই যায়, অ্যাড এডুকেশন, ঠিক আছে। বৃষ্টি এলো, এক মিনিট দেখো, এডুকেশন কি বলছে, সেই সংখ্যাগুলি বসানো হলে যে সংখ্যা সারণী পাওয়া যাবে সেটি হলো, তাহলে এখানে কি পাওয়া যাবে, দেখো তাহলে ইর ভ্যালু কোথাও কত আছে এখানে 6, ডি ভ্যালু একটা অপশনই আছে 6। দেখলে মনে হবে কঠিন, কিন্তু দেখো এই দিকে একটু বুঝতে কঠিন বলে অ্যান্সারটা সহজ। তোমাকে টাইম সেভ করাবে, কারণ 1 ঘন্টার পরীক্ষা, পিআরবিও জানবে, সেই হিসাবেই করে কোশ্চেন। ADER শব্দটি, এরা পিওয়াই কিউ থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থ শব্দ তৈরি করা যাবে। দেখো, যে এখানে প্রতিটি অক্ষর শুধু একবার, একটা হবে রিড, একটা হবে ডেয়ার, আর একটা ডিআর, পিও। অপশন ডি ইজ দ্য রাইট। আর একটা কি লিখলাম, আর আর ADE, রেড, ওই রেড করা বলে, ওই রেড, এটা হবে। হ্যাঁ, ও বানানটা জানে না। এই যে রেড বান হচ্ছে RAIDE, ঠিক আছে, এটা ভুল বলছো, RADE হবে না গো, পরীক্ষায় এটা এসেছিল, আমি যেটা চাকরি করছি, হ্যাঁ 3টেই অ্যান্সার নিয়েছিল। অ্যান্সার হবে ডিআর, রিড মানে পড়া, আর হাউ ডেয়ার ইউ বলি না সেইটা। নেক্সট 43 কি বলছে, নিচের নাম্বার সিকুয়েন্স টিতে এমন কতগুলি 6 আছে যাদের আগে, দেখো এখানে দুটো দিয়েছি চাকরি, দেখেছো পরীক্ষা এরকম থাকে না, কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 থাকবে, আর পরে 9 বা 3 থাকবে, 6 এটা দেখলেই হয়ে যাবে। 6 খোঁজো, 6 আগে 1 বা 5 নেই, এই 6টা নিতে পারবো না। 6 খোঁজো, 6 আগে 5 আছে বাট পরে 3 বা 9 নেই, তাহলে এই 6টাও নিতে পারলাম না। 6 আগে 9 তো হবে না, 1 বা 5 থাকতে হবে। 6 আগে 1 আছে, পরে 3 আছে, এটাকে নিয়ে নেবো, একটা পেলাম। তো 6 আগে 5 আছে, পরে 9 আছে, এটাকেও নিতে পারবো। 6 আগে 1 আছে, পরে 5 নিতে পারবো না, কারণ আগে থাকতে হবে, এটাও নিতে পারবো না, ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা রয়েছে, 6 আগে 9 আছে, এটা নিতে পারবো না, কিন্তু এটা দেখো লাস্টেরটা দেখো, এইভাবেই পরীক্ষায় থাকে দেখবা, লাস্টেরটা নিতে পারবো, তাহলে আনসার অপশন সি। খাটার প্রতিদান যেন পাই, দেখো এইগুলো তোমাদের দেখে অনেক কঠিন মনে হবে, কিন্তু আজকের পর থেকে সোজা লাগবে, ঠিক আছে। দেখো কি বলছে, এই রয়েছে সিদ্ধান্ত, এই কোনটা সঠিক সিদ্ধান্ত, বলছে এইচ থেকে কের দিকে যাবে, কি এইচ থেকে কের দিকে যাবে, তাহলে এইচ থেকে কের দিকে যাবো মানে কি, মাথায় রাখবে, যখন এই কোণাটা এইভাবেই প্রত্যেকটা পাচ্ছ বা সমান সমান পাচ্ছ, তাহলে অ্যান্সারটা সঠিক। যদি এমন হয় যে আমার এইচ থেকে কের দিকে যেতে বলছে, তখন যদি এখানে কের থেকে এইচে যায়, যদি দেখো কের থেকে যদি বোঝায়, কের থেকে এইচে যখন যাচ্ছে এইভাবে, আর যখনই কোনো কিছু টাক্কর খাবে তখনই ভুল হয়ে যাবে। এরকম যদি আসে বা এরকম যদি আসে, কোনা যদি আসে, তাহলে কিন্তু গ্রুপ ভুল হয়ে যায়গা। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তার মানে আমি যেটা বললাম, এই যে মনে করো এইচ থেকে কে এর দিকে যাচ্ছে, মানে এইচ এখানে বড়, কে দিয়েছে ছোট, বা তুমি এটাকে ভাবতে পারো কে ছোট, মানে এইচ বড়, সরি ছোট, এটাই দিয়েছে এখানে। তো তার মানে বলতে চাইছি, যদি এরকম হয়, এরকম যায়, এরকম যায়, ঠিক আছে, তার মানে সঠিক। কিন্তু যদি এরকম চলে আসে, কোনোটা টক্কর খেয়ে যায়, তখন কিন্তু সেটা অ্যান্সার হবে না। বুঝতে পেরেছো? বা এটা যদি থাকে এরকম যাচ্ছ, ঠিক আছে প্রত্যেকটা এরকম, কিন্তু যদি এরকম চলে আসে তখন কিন্তু সেটা হবে না।
তাহলে এবার দেখো কে থেকে তুমি এইচ এর দিকে যাচ্ছ, তাহলে কে থেকে যদি এইচ এর দিকে যাই আমরা দেখতে পাচ্ছি যে এরকম চিহ্ন আছে বা একই ধরনের চিহ্ন আছে। দেখো একই মানে কোনো কোনা আসছে কিনা দেখো, এইচ আর কে এর ভিতরে একই রকম আসছে কিনা, সব দেখো এই দিকেই আছে, এটা আছে সমান সমান আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, এটা আছে, কোনো এরকম কোনা এসছে বা এরকম টক্কর এসছে, আসেনি, তার মানে এটা সঠিক, তার মানে এটা সঠিক। তারপরে দেখো এল এল থেকে আই, এল থেকে আই দেখো এল থেকে কেটে গেলে এইভাবে যাচ্ছে, কিন্তু যেতে গিয়ে বাবু এই যে কে, তাই দেখো কোনার টক্কর হয়ে গেল, তার মানে এটা হবে, এটা হবে না। এবার থেকে যেন আর ভুল না হয়, সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম যেন ভুল না হয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে ঘাবড়ে যাবে, এবার থেকে না ঘাবড়াবে, চুটকুলা শিখিয়ে দিয়েছি, কোনো বড় ছোট কোনটা দেখার দরকার নেই। পঁয়তাল্লিশটা কি বলছে, সেভিয়ারি শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভায়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণগুলি লেখা হয় আর কনসোনেন্ট মানে আগে, তাহলে দেখো এস হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি হয়, এস এর আগে লিখতে জায়গায় ওকে, এ এর পরের অক্ষর লিখতে হবে, ভয়েল পরে ভি কি ইউ হয়, আচ্ছা ওর পরে কি হয়, ঠিক আছে, তারপরে ইউ, ইউ এর পরে কি হয়, বি হয়, আচ্ছা, আর হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগেরটা আরের আগে কি হয়, ইউ হয়, আচ্ছা ওয়াই, ওয়াই ও কনসোনেন্ট আগেরটা কি হবে, এক্স হয়। এবার বলছে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি আছে। এবার এখানে কি বলেছে, এটা সেভারি শব্দের প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালা তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয় তবে যে নতুন বর্ণগুলি পাওয়া যাবে, এটা সবকটা লিখেছি তো, ইংরেজি বর্ণমালা ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজাবে। এবার কি বলেছে, এবারে দেখো কি বলেছে যে নতুন বর্ণ পাওয়া যাবে সেগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজাতে হবে, ক্রমে সাজাও, ক্রমে সাজালে বিটাকে আমরা আগে পড়ি, তারপরে বলো বি পড়ি, তারপরে পড়ি, আর পড়ি, তারপরে এবার বলেছে পঞ্চম স্থান, এক দুই তিন চার, পঞ্চম ডান দিক থেকে, তাহলে কিউ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এটা যারা বলছে বুঝতে পারো এটা কিছু না, ঠিক আছে, এটা কিছু না, পড়ে গেছে। আচ্ছা যদি গুণ মানে যোগ হয়, ভাগ মানে গুণ হয়, যোগ মানে বিয়োগ হয়, মাইনাস মানে ভাগ হয়, তবে এটা মানে কত, তাহলে 21, দেখো যোগ মানে কি বলে দিয়েছে, বিয়োগ 36, ওকে, বিয়োগ মানে কি বলেছে, ভাগ 12, গুণ মানে কি বলেছে, গুণ মানে যোগ বলেছে, যোগ 8, ভাগ মানে কি বলেছে, ভাগ মানে কি বলেছে 49। এবার ক্যালকুলেশন করো, তাহলে এটাকে আগে কাজ করব, তাহলে 36 থেকে 12 ভাগ করলে, না 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 হবে, আর 4 কত হবে, 32 হবে, ঠিক আছে। এবার দেখো এখানে 21 থেকে 3 বাদ দিলে 18 হয়ে যাবে, আর এদিকে প্লাস 32 আছে, যোগ করলে কত হবে, 18 আর 32 যোগ করলে 50, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 47, পুরুষদের একটি শাড়িতে মনোজ ডান দিক থেকে 30তম, ওকে, মনোজ ডান দিক থেকে রয়েছে, এটা নাকি 30তম, আচ্ছা, আবার বলছে কৌশিক বাম দিক থেকে 20তম, তাহলে বাম দিক থেকে ধরে নাও 20তম, এটা কৌশিক রয়েছে। তারা পরস্পর স্থান বিনিময় করলো, এরকম করেই করে পরীক্ষার সময়, স্থান বিনিময় কোনোদিন ভুল হবে না, স্থান বিনিময় করলো মানে এখানে মনোজ চলে এলো, এখানে কাদের চলে গেল, কৌশিক চলে গেল। ডান দিক থেকে মনোজের স্থান 35, তাহলে ডান দিক থেকে মনোজ আগে ছিল 30, এখন হচ্ছে এখানে কত, 35, তাহলে ভাবো এইটার সময় যদি কি হয়, তাহলে এই পাশে এখনো কতজন আছে, এখন 19 জন আছে, তাই না, এই এই পয়েন্টটা তো 20, তাহলে 35, আর এইদিকে বাদিকে এখনো 19 জন আছে, টোটাল যোগ করলে কত হবে, অপশন বি। 48 কি বলছে, নিচে একটি যুক্তি নির্ভর করে সিরিজটি সব কমপ্লিট করতে হবে, কি রয়েছে, 4 পরে +2 6 হয়েছে, 6 + 4 10 হয়েছে, 10 + 6 16 হয়েছে, তারপরে 2 4 6 8, তারপরে
10 যোগ করলে কত হবে? 24 প্লাস 10 যোগ করলে আনসার হবে কত? আনসার 34। নেক্সট, এখানে কি বলছে? নিচের চিত্রসারটি পরিবর্তন মানে কি? এর পরেরটা কি হবে? এর পরেরটা কি হবে? দেখো একটা জিনিস প্রত্যেকটা দেখলেই বুঝতে পারে। প্রথমটা দেখো হয়েছে কি, এত এসছে মানে এই পর্যন্ত 90 45, প্রথমে 90 আর 45 কত? 135 ডিগ্রি এসছে, তাই তো? 45 ডিগ্রি, 45 ডিগ্রি পারবে, 45 ডিগ্রি তোমরা পারবে। তাহলে এটা কত ঘর গেছে? দেখো, এক ঘর দুই ঘর গেছে, পরটা 3 ঘর যাবে। তাহলে এখানে আর 3 ঘর গেলে মানে কি, এক ঘর দুই ঘর 3 ঘর, এরপরটা 4 ঘর যাবে। দেখো, তাহলে 4 ঘর যদি যাই, আহ এখানে ছিল এক ঘর দুই ঘর 3 ঘর 4 ঘর, ঘর হিসেবেই গুনবে তাড়াতাড়ি হবে। তাহলে এরপরটা কি হবে? কয় ঘর যাবে? 5 ঘর যাবে, তাই তো? দেখো এখানে ছিল 1 2 3 4, কত? 5 ঘর তো এটা, এটা কত ছিল? আরে এটা 5 ঘর ছিল না? একটা 5 ঘর যাবে। আর তারপরটা কত আসছে? দেখো 6 ঘর যাবে। 6 ঘর যদি যাই, দেখো এবারটা করো, দেখো 1 2 3 4 5 6, এটা আসবে। ঠিক আছে, অপশন তোমার দুটো দিয়েছে, এটা দুটো হবে না। ঠিক আছে, ঘর গুনে করলাম, দেখলাম যে অপশন এই দুটো তো আসছেই না। তাহলে এবার দেখো এটা দেখবো, এটা কত ঘর যাচ্ছে। দেখো এখানে ছিল, তারপরে দেখো এই কোনায় আসলো, মানে আমরা যদি ঘর ধরি, একটা দুটো তিনটে, তিনটে কোনা ধরলাম এইভাবে। তারপরে দেখো যদি ধরা হয় একটা করে বাড়ছে, তাহলে কটা যাবে? 4টে। তারপরেরটা 5টা যাচ্ছে, তারপরটা এভাবে 6টা যাচ্ছে। আনসার কোনটা আসছে? তাহলে 3টে 4টা যাচ্ছে, দেখে নেবে, তাহলে আনসার আসবে কিন্তু এটা, দেখলে বুঝতে পারবে, করে নেও অপশন 1, তাহলে এই আনসার। নেক্সট, 50টা কি বলছে? যদি গ্রিন মানে এইটা সম্পূর্ণ করবে না, আমি বারে বারে বলি টাইম সেভ করতে হবে। ডাইরেক্ট দেখবে মানুষের রক্তের রং, আমরা জানি কি মানুষের রক্তের রং কি? রেড হয়। তাহলে রেড কি এখানে যেটা বলছে সেটাই answer। কি বলছে এখানে? ভায়োলেট বলছে, ভায়োলেট অ্যান্সার হবে। এই টাইপ গুলো পড়বে না, টাইম নষ্ট হবে পড়া মানে। আর এখানে কি আছে? এটা খুব সুন্দর, কিছুই না। প্রথমে দেখো কি রয়েছে? বি, বি, সি, বি, ঠিক আছে। তারপরে দেখো আবার, দেখো একটা জিনিস দেখো, দেখো এইভাবে এসছে যে প্রথম একটা করে বাড়ছে, বিবিসি নিউজ, তারপরে দেখো 4টে হবে, বির পরে সি, ডি, আবার কি আসছে? বি আসছে, তাই তো? না না, কি আসলো? তিনটে, এত কথা বলতে হবে না। ঠিক আছে, পেরেছো তো? বি, তারপরে হচ্ছে বিসি, একদম তাই, বিসিডি, তারপরে কি হবে? বিসিডি ই, তারপরে বিসিডি এ জি, একটা বাড়ছে আর কিছু না। তারপরে বিসিডি ই এফ জি এইচ হবে, তাহলে এটা দিয়েছে, তাহলে এখানে জি হবে, অপশন সি, একদম তাই। প্রথমে বি, তারপরে বিসি, তারপরে বিসিডি, তারপরে বিসিডি ই, এইভাবে বাড়তে বাড়তে গেছে। সিম্পলি আছে, প্র্যাকটিস থাকলে পারবে, না হলে সমস্যা। 6 জন আছে তো ষড়ভুজাকার, তো আমরা ষড়ভুজাকার করি না, আমরা এই ভুজাকারই করি, বৃত্তই করে দিয়ে দিয়ে দেবো, দিয়ে দেবো। দেখো বলছে একটি ষড়ভুজাকৃতি টেবিলের সব দিকে 6 জন লোক বসে আছে, অনুপ বেলালের বিপরীতে। তাহলে অনুপ আছে বেলালের বিপরীত, আচ্ছা বেলাল এখানে ধরে নিলাম, ঠিক আছে। তারপরে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তাহলে অনুপ বেলালের বিপরীতে এবং বেলাল চিরাগ ও ড্রেগের মাঝখানে, কিন্তু এখানে চিরাগ আর ড্রেগের মাঝখানে ঠিক আছে, বেলাল আছে বুঝতে পারলাম, কিন্তু এখানে ওটা বুঝতে পারছে না। এবার বলছে অনুপ ইলা ও ফারুকের মাঝে, ঠিক আছে, আবার ইলা এখানে দেখো, ইলা ড্রেগের বাম দিকে, তাহলে ডেরেক এখানে যদি হয় তবেই ইলা এখানে বাম দিক, কারণ এইদিকে আছে মানে এর বাম দিক, কিন্তু ইলা এখানে। আচ্ছা এইবার প্রথম দিকে চলে যাও, কি বলছে? অনুপ বেলালের বিপরীতে বেলাল চিরাগ ও ড্রেগ, তাহলে চিরাগ এইখানে আছে, চিরাগ এখানে আছে, আর বাকি কি আছে তাহলে? ফারুক, তাহলে ফারুক এখানে। অ্যান্সার কি চাইছে?
নিচের কোন জোড়াটি মুখোমুখি বসে আছে? তাহলে দেখো, ইলা আর ফারুক না, মুখোমুখি নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। ডেরেক আর ইলা, এটা অ্যান্সার হবে না। দেখো, চিরাগ আর ইলা, চিরাগ আর ইলা বিপরীতে রয়েছে, অপশন নাম্বার সি মুখোমুখি আছে। তাহলে 52 দাগ গেল। 53 দাগ দেখো, এক ভদ্রলোককে দেখিয়ে সোমনাথ বলছে, কি বলছে, ওর একমাত্র ভাই, মানে ওই যে ভদ্রলোকটা আছে তার যে একমাত্র ভাই আছে, ওকে, ভাই হলো আমার মেয়ের বাবার বাবা। তাহলে আমার মেয়ের বাবা মানে কি? আমার মেয়ে আর বাবার বাবা, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার বাবা, মানে সোমনাথের বাবা। ঠিক আছে, সোমনাথের বাবা এটা, সোমনাথের বাবা, আর মেয়েটার ঠাকুরদা। ঠিক আছে, তো সোমনাথের বাবা হচ্ছে ওই লোকটার ভাই। ওকে, তাহলে ভদ্রলোকটি কি হবে? বাবার ভাই কি হবে? কাকা হবে, অপশন বি। চুয়ান্ন কি বলছে? নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে, নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিম দিকে 5 কিলোমিটার গেলাম, 5 কিলোমিটার। তারপর বাম দিকে ঘুরে সোজা 3 কিলোমিটার, এর বাম দিকে এটা 3 কিলোমিটার এলো, এবং পুনরায় বাম দিক ঘুরে সোজা 7 কিলোমিটার। তাহলে এই যে 5 আর একটু বেশি গেছে, 7 কিলোমিটার করে দিলাম। এখন সে এক্স থেকে কোন দিকে, তাহলে এক্স বিন্দু এইখানে, তাহলে এটা কোন দিক? আমি যদি পুরোটাই আঁকি, এটা হবে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে এই দিকটা আছে, তাহলে এই দিক মানে কি? কার মধ্যে আছে? সাউথ। সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব পড়ছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজ সোমবার হলে 61 দিন পর কি বার হবে? একদম সিম্পল, অর্ধে বের করো, 7 দিয়ে যদি ভাগ করো অর্ধে কত হবে? 5 হবে। তাহলে সোমবারের সঙ্গে 5 অ্যাড করলে কি আসছে? শনিবার আসছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম তাই। আমরা যখন উল্টো দিকে দেখবো মানে সোমবারের 2 দিন পিছিয়ে দাও, তাও চলে আসবে। 56 কি বলছে? কিভাবে আছে অনুসরণ করতে হবে, করে নিচের উত্তরটাও সেম হবে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো 2 স্কোয়ার করলে একদম তাই। এখানে 3 স্কোয়ার -1 করলে দেখো 8, তো এরকম ভাবে কোনটা আছে দেখো, 6 স্কোয়ার 25, ওই 36 থেকে একবার দিলে 15 সম্ভব না, তাহলে এটা অ্যান্সার হবে না। 5 স্কোয়ার 25 থেকে একবার দিলে 24, কিন্তু 24 স্কোয়ার তো অনেক হয়, তাহলে এটা হবে না একবার দিলে। অ্যান্সার আসছে অপশন সি, দেখো 3 স্কোয়ার -1 করলে 8 আসে, ভেরি গুড। আবার 8 স্কোয়ার -1 করলে 64 থেকে একবার দিলে 63 আসে, তার মানে এটাই সঠিক, অপশন সি। নেক্সট দেখবো বাপু, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যা হবে? 1, 2, 10, 37, 101। তাহলে 1 থেকে 2 এর ডিফারেন্স কত? 1। থেকে ডিফারেন্স কত? 9। 10 আর 37 এর ডিফারেন্স কত? ভেরি গুড। 1 8, তোমরা দেখছো। পরেরটা 27, তারপরটা দেখো 64, তাই তো, তার মানে বোঝাই যাচ্ছে কি কিউব যাচ্ছে, 1 এর কিউব, এবার 5 এর কিউব যোগ হবে, তাহলে 125 যোগ হবে 5 এর কিউব মানে। 101 আর 125 যোগ করলে 226 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, আমি চেষ্টা করেছি বেস্ট কোশ্চেন রাখার। 58 বলছে, স্কুল যদি স্টুডেন্ট হয় তবে হসপিটাল কি হবে? স্কুলকে কি বলা হচ্ছে? স্টুডেন্ট বলা হচ্ছে, তাহলে হসপিটালকে কি বলবে? দেখো, স্কুলে ভর্তি করা হয়, স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়, আর হসপিটালে অ্যাডমিশন করা নাই, পেশেন্ট বা রোগীরা অ্যাডমিশন নেয়, অপশন ডি। দেখো, এ সি এন এর সংকেত এইটা, দেখো এ মানে 1, এগুলো মান ইনপুট করলে হয়ে যায় 3, 14 আর 5। এবার কিভাবে 3 করতে পারো বলে, দাদা +2 করে দাও। 7 কিভাবে করতে পারো? 4 যোগ করে দাও। কি করছে দেখো, আগে, ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে কি হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যাটা যোগ করছে, তাহলে 1 এর সঙ্গে 1 এর পরে 2 যোগ করলেও কত হলো? 3 হলো। 3 থেকে পরে 4 যোগ করলো 8। বিভিন্ন রকমের তুমি করতে পারো, ঠিক আছে। 14 পরে কত আছে? 14 পরে 15 যোগ করলে 29, তাহলে এই পাশে 6 আছে, যোগ করলে 11। তাহলে সেই হিসাবে যদি করি, বি মানে 2, ও মানে কত? ও মানে 15, আই মানে 9, এল মানে 12। 2
তিন 15 16 9 10 12 5 তারপরে 31 অপশন ডি ইজ রাইট। নেক্সট দেখো, আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণগুলি কে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই নিতে হবে, কিন্তু বলেই দিয়েছে একটি বর্ণকে তুমি একবারই নেবে। তাহলে একটি বর্ণকে যদি তুমি একবারই নাও তাহলে এটাকে সাজালে কি আসছে দেখো, প্রথমে দেখো এ আসছে, এ আছে, তারপরে বি সি নেই, ডি আছে, ঠিক আছে, দেখো ডি আছে, তারপরে কি আছে, এফ নেই কিন্তু জি আছে, কিন্তু আই আছে, জে, এ, তারপরে কি আছে, এন আছে, তারপরে কি আছে, আর আছে, তারপরে দেখতে পাচ্ছি এস আছে, তারপরে পি আছে, ইউ আছে। ব্যাস, পরপর নেওয়া যাবে কিন্তু একবার করে নিতে হবে বলে সাজালাম। এবার বলছে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাদিক থেকে অষ্টম, তাহলে 1 2 3 4 5 6 7 8, বাদিক থেকে এটা কিন্তু ডান দিক থেকে, সরি এটা 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ বাম দিক থেকে বলেছে তার জন্য একটা অপশন এ, আর ডান দিক থেকে বললে ইয়ে হতো। নেক্সট, আচ্ছা 64 ফুট উঁচু, এটা একটু ভুল আছে, কিন্তু দেখো যেহেতু বেশি মান সপ্তাহে যেটা সেটাই অ্যান্সার করবো, এগুলো কিন্তু শিখে নাও। 64 ফুট উঁচু একটি বাড়ির ছাদ দৈর্ঘ্য 96 মিটার ফুট, একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের, এইটা অ্যাকচুয়ালি ঘুরে গেছে আর কিছুই না, এটা অ্যাকচুয়ালি হবে কি 100 ফুট 180 ফুট ছায়া হিসাবে টেলিফোনের টাওয়ার দৈর্ঘ্য কত হবে, এটাই অ্যান্সার, যে 180 ফুট ছায়া বিশিষ্ট টেলিফোনের দৈর্ঘ্য কত হবে, এইটুকু, এইটা হবে কোশ্চেন অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে দেখবা আসবে 120 ফুট, বুঝতে পেরেছো? কিন্তু এখানে যে কোশ্চেনটা আছে সেটা হিসাবে অ্যান্সার আসবে কি, যে 64 ফুটের অনুযায়ী যদি 96 দৈর্ঘ্য হয় তাহলে 180 ফুট অনুযায়ী দৈর্ঘ্য, ঠিক আছে। 32 দিয়ে 64, 3 32 96, দিয়ে কাটলে কত হবে 90। একটি মাইক্রোফোন অফ করো, ইকো হচ্ছে। তাহলে আসছে কত দেখো 270, এখানে যে হিসাবে আছে অ্যান্সার হবে। নেক্সট, একটি ট্রেনের দৈর্ঘ্য, আরে বাবা, অপনয়ন অঙ্ক আর কিছুই না। 64 কেন লম্ব 30 ভূমিতে হবে এটা, আরে এখানে কি বলেছে, ছায়া বলেছে, লম্ব 30 পাবে কেন? বলছে 64 ফুট যদি খুঁটি হয় তার ছায়া পড়বে 96, তাহলে 180 ফুট যদি খুঁটি হয় তার ছায়া কত পড়বে, অপনয়ন অঙ্ক। 64 ফুট মানে আগের দিন করিয়েছি কিন্তু এই অঙ্ক, সেম অঙ্ক করিয়েছে একদম, তাহলে 180 মানে কত, করলেই অ্যান্সার। নেক্সট, 62টা কি বলছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার/আওয়ার, এক ব্যক্তি এত গতিবেগ নিয়ে ট্রেনের অভিমুখে, মানে ট্রেনের দিকেই দৌড়াচ্ছে, ঠিক আছে, ট্রেন যেদিকে ও সেদিকেই যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, একই গেলে বিয়োগ হবে, তাহলে 41 দিলে 30 হবে, ঠিক আছে, relative speed। আর ব্যক্তির তো কোনো দৈর্ঘ্য নেই, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে, এখন 30 কিলোমিটার/আওয়ার, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে গুণ করলে 5/18 দিয়ে গুণ করবো, 18টা নিচে না লিখে ডাইরেক্টলি উপরে লিখে দেয়, যেহেতু উল্টে যায়। তাহলে কাটাকুটি করবে এইবার, দেখো 0 0 আউট করে দিলাম, 3 5 15, আর এদিকে 5 5 কেটে গেলে রইল বাকি আমার 18, তাহলে অ্যান্সার কত, 18 সেকেন্ড, অপশন নাম্বার এ। এইসব আমি করাতে করাতে পাগল হয়ে গেছি। মনোজ 10 ঘন্টায় 100, হ্যাঁ তা 18ই তো করলাম, কেমন দেখো ভালো করে দেখো, আচ্ছা দেখো কাজটি 15 ঘন্টায় করতে পারে তারা একসাথে 5 ঘন্টা কাজ করলে, তাহলে একজন করছে 10 ঘন্টায়, একজন করছে 15 ঘন্টায়, এটা মার্কিং দিয়ে 100 পাতার কাজ, ওটা আমার নিয়ে দরকার না, ওটা কোনো কাজেই লাগাবে না। দেখো এদের যদি এফিসিয়েন্সি এলসিএম করি কত হবে, 30 হচ্ছে মোট কার্যক্ষমতা বা মনে করো টাকা রেশিও, তাহলে এখানে দেখো কত আসবে 3 আর এখানে 2,
টোটাল ওরা 5 ইউনিট করে করবে, আর মোট আমরা ধরেছি 30, এখানে 100 কোনো কাজেই লাগাবো না। ঠিক আছে, তাহলে 5 ইউনিট করে যদি করে, একজন 5 ইউনিট করে মানে 5 টাকা ধরে নাও পাচ্ছে, তাহলে ওরা কিন্তু 5 ঘন্টা করে, তাহলে 5 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 30 ইউনিটের ভিতরে 25 ইউনিট করেছে ওরা নিজেই, তাহলে 5 ইউনিট করবে কে? 5 ইউনিট করবে 2 ঘন্টায়। তারা ওই কাজটা লুচি কত পাবে? তার মানে কি এই 25 ইউনিটের জন্য টাকা পাবে কে? মনোজার, ওই যে কি একজন আছে, ববি। আর লুসি পাবে 5 ইউনিটের জন্য, আর মোট কত? 30 ইউনিটের জন্য টাকা দিচ্ছে। তাহলে 30 ইউনিটের জন্য কত টাকা দিচ্ছে? 2400 টাকা। আর লুসি করেছিল 5 ইউনিট কাজ, হয়ে গেল। তাহলে 5 6 30, 4 6 24। বুঝতে পেরেছো ভাই? যারা 200 বলছিলে, কেউ 800 বলছিলে। তাই তো আরে বাবা, এরা ভুলভাল বকছে। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। ক্ষমতার এফিসিয়েন্সি এখানে যে যেমন কাজ করবে সেই হিসাবে তো টাকা পাবে। তুমি বলছো 3 2 আর 2.5। আচ্ছা, তোমার বক্তব্যে যাচ্ছি। তাহলে যে যে পরিমাণ, আচ্ছা এবার ক্লিয়ার করে দাও, সময়টা দেখতে হবে না? যে বেশি সময় কাজ করছে তার কম টাকা দেবো তুমি? বলো, বলো ভাই। এটা তো 5 ঘন্টা করে কাজ করছে, এবার ক্লিয়ার করছো। 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে এখানে যদি 5 ঘন্টা কাজ করে 3 5 15, নাক বাইর দিয়ে কান ধরবে, আর কিছুই না। আর এখানে থেকে এই 5 ঘন্টা মানে 10 করছে, আর এই 2.5 ঘন্টা করে 2 ঘন্টা করছে মানে 5 ইউনিট করছে। তাহলে কত হলো? সেই 10 25, 10 15 আর 5-এর আসবে, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে দেবো ভাই। বুঝতে না পারলে শিখে নাও। তুমি বলছো efficiency 2.5, ঠিক আছে ভাই, তো 1 ঘন্টায় 2.5 করে করছে, 2 ঘন্টায় কত করবে? তাহলে তুমি 1 ঘন্টার দাম দেবে তাকে? তুমি তাকে 1 ঘন্টার দাম দেবে? 2 ঘন্টার দাম দেবে? সিমিলারলি এরা করেছে 5 ঘন্টা, এ করেছে 2 ঘন্টা, তাহলে সমান বেতন কি করে দেবো ভাই? এফিসিয়েন্সি রেশিও হিসেবে তাহলে দিতে পারবো? তোমাকে বললাম তুমি একদিনে 3টে তাঁত বুনছো, ভালো করে বোঝো, তুমি একদিনে 3টে তাঁত বুনছো, আমি একদিনে 2টো বুনছি। তুমি কাজ করেছো 2 দিন, তাহলে কি তুমি 2 দিন হিসেবে 6 টাকা, মানে কি ছটা ছটা হিসেবে দাম পাবে? আমি করেছি 5 দিন, তাহলে আমি আমি সেই হিসেবে টাকা পাবো না? বুঝতে পেরেছো কি বলতে চাইছি এবার? মোট কাজটার যত, যে যা বেশি করবে, যে যত বেশি করবে তার তত ইনকাম হবে, এটা তো স্বাভাবিক জিনিস, বুঝতেই পারছো। একজন 10 দিন কাজ করছে, একজন 15 দিন কাজ করছে, তো যে বেশি করছে তাদের তো সেই হিসাবে টাকা দিতে হবে। 64 দাগ কি বলছে? মাথায় রাখবে, এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলে টাকা রেশিও পাবে। ঠিক আছে, আর যখন দেখবে যে সমান অনুপাতে একসঙ্গে, দেখো আর কখন হয়, যদি তারা একত্রে একই সঙ্গে কাজ করছে যদি বলে, টাইম যখন ফিক্স থাকবে, টাইম যখন ফিক্স থাকবে তখন কিন্তু তোমার এফিসিয়েন্সি হিসেবে টাকা রেশিও আসবে। টাইম ফিক্স না থাকলে কিন্তু তখন টাইম টু এফিসিয়েন্সি করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা মাথায় রেখো। 64 দাগ কি বলছে? কিছুই না ভাই, একটু এলসিএম করতে হবে, আর কিচ্ছু না। একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে। আচ্ছা, মইটির অগ্রভাগ মাটি থেকে 270 সেন্টিমিটার উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে। তা দেয়াল আছে, আচ্ছা, স্পর্শ উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে, মইটির পাদদেশ দেয়াল থেকে 54 সেন্টিমিটার দূরে। বাবা, দেয়ালটা, আচ্ছা, দাঁড় করানো আছে, মইটি অগ্রভাগ মাটি থেকে 270 মিটার, মানে এটা হচ্ছে 270। অ্যান্সার চেয়েছি তোমার এটা। তার মানে কি অতি স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অ্যান্সার করলে চলে আসবে 270 স্কোয়ার প্লাস 54 স্কোয়ার করবা, এটা তোমাদের কাজ। তাহলে অ্যান্সার কত? অপশন সি আসবে। ঠিক আছে, এটা কিছুই না, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র। 65 দাগ শুনতে পাচ্ছ সবাই? নেক্সট দেখো, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে আর কি। 65 দাগ কি বলছে দেখো, 65 দাগ কি বলছে? মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘন্টা, ওরা একসাথে কাজটি করতে কতদিন? কিছুই না, তাই মোহন 6 ঘন্টা নিচ্ছে, লালটু 10 ঘন্টা নিচ্ছে। এফিসিয়েন্সি বের করবো, আর মোট কাজ। 6 আর 10-এর এলসিএম 30 হয়ে যায়, 5 6 30, 3 10-30। তাহলে মোট ওরা একত্রে এক এক দিনে 8 করে করে, আর করছে কত কাজ? 30 ইউনিট কাজ। তাহলে 30 ইউনিট কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করলে আমরা টোটাল দিন সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখানে কাটলে 4 2 8, এখানে 15 দিয়ে
15/4 মানে 3 4 12, রইলো বাকি 3, মানে 3/4। অ্যান্সার হবে 3×3=4 ঘন্টা, অপশন নম্বর বি। নেক্সট দেখে নেবো 66 কি বলছে। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুইবার পরিক্রম, কবার পরিক্রম? দুইবার। তাহলে পরিক্রম করা মানে কি? বর্গক্ষেত্রের চারিদিক দিয়ে পরিক্রম করা মানে তার পরিসীমা। পরিসীমা সূত্র 4a। 4a মানে কত? 4×45। তাহলে 4×45 মানে কত হবে? 180। কিন্তু কবার পরিক্রম করবে? দুইবার করে, তাহলে 2 গুণ করবো। গেল 18, তার মানে 360 মিটারও অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে মোট ডিস্টেন্স পেয়ে গেলে 360। অঙ্কে কি বলছে? গতিবেগ এত কিলোমিটার হলে সময় কত? তাহলে টোটাল ডিস্টেন্স বাই স্পিড দিয়ে ভাগ করলেই অ্যান্সার। কিন্তু এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করে মিটার। তাহলে নিচে দেখো, 18টা নিচেই না লিখে ডাইরেক্ট উল্টে দিয়ে আমরা উপরে লিখতে পারি, তাই তো? দেখো 9×2=18, ঠিক। আর এদিকে 5 দিয়ে কাটলে 5×72=360। তাহলে 72 × 2 মানে কত হবে? 144। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। আর হ্যাঁ, এ হবে রে বাবা। 72 দেওয়া নেই, কে বলেছে 72 দেওয়া? আমি পরে রিভাইজ করিয়েছি, বললাম যে টাইপিং করা মিস্টেক আছে। বি কি করে হবে? আরে বাবা, একবার না তো 2বার পরিক্রম, দেখবে না কি করে বি হচ্ছে। টোটাল ডিস্টেন্স 360, 360 কে 9 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করো, 5/18 উপরে দিয়ে ভাগ করলে কত আসে? 144 আসে। ভুল করো না। 67 দেখো, 8.65 এর সঙ্গে কত যোগ করলে? দেখো 8.65 এর সঙ্গে ধরে নাও x যোগ করলে সমান সমান কি বলছে? 402 এর, এর মানে গুণ 402 এর 0.3 এর সমান। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে? গুণ করে দেখা যাচ্ছে 3×6, 0, 3×4=12, 1,01,20.6। তাহলে আমরা x সমান সমান, এটা যদি এ পাশে প্লাস হয়, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করবো, পয়েন্টে যাই, পয়েন্ট লিখে এটা 65 করে দিলাম, এখানে 8 বিয়োগ করলে আনসার, এখানে কিছু শূন্য ধরে নাও। 5 আর কয় দাও? কত হবে? 10। কয় 10? 5 আর 5 দাও 10, হাতে হলো 1, 6 আর 1 7, 7 আর কয় দাও? 9 দাও। হাতে হলো 1 আর 1 9, 9 আর কয় দাও? হাতে 1 আছে, হ্যাঁ আছে। 8 আর 1 9, 9 আর কয় দাও? 1 দাও, আবার 1, 1 দাও আর 1 রয়েছে, তাহলে দুটো রাখ দশমিক তো এখানে। 111.95, যোগ বিয়োগের খেলা, আর কিচ্ছু না, অপশন এ। 68 কি বলছি? কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্র আছে, তাহলে 120 জন হচ্ছে মোট ছাত্র। ওকে, তার মধ্যে 15% বিজ্ঞান, তাহলে 120 এর 15% কত হয়? কত? 18 তো? 18 হয়। এবং এটা আসলে কি? সায়েন্সে। ওকে। আর বলছে বিভাগে পড়ে মোট 66 জন, কলা বিভাগে মানে আর্টসে পড়ে কত? 66 জন। আর্টসে পড়ে কত? 66 জন। ওকে, আর্টসে 66 জন পড়ে, তাহলে এরা দুইজনাই গ্রাফ করে আছে, মোট কতজন? এবার তাহলে বাকি কি আছে? বাণিজ্য বিভাগের ছাত্র যে, তাহলে বাকি কত আছে? 36। এটা এই 36 দেখে যদি অ্যান্সার করো 36, ভুল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে পার্সেন্টেজ, শতাংশ। 120 এটা অনেকে করবে, এটা অনেকে করবে আমি জানি। 120-তে 36, 100-এ কত? অনেকে 36, 100 করেছে, আমি জানি তো, অনেকেই করেছে। তাহলে অ্যান্সার হবে অপশন সি, 30%। জানি তো করবে, পরীক্ষা এরকম থাকে তো। তারপর দেখো 69 কি বলছে। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় আর 120 কিলোমিটার বেগে ফিরে আসে, যাতায়াতের গড় গতিবেগ। এই অঙ্কটা পাবেই পাবে। টু সূত্র কি? 2xy/x+y, 2/x+y। তাহলে এটাকে যোগ করলে কত আসে? শোনা আছে তো? এবার এখানে কাটাকুটি করো, 0 0 কাটো। আচ্ছা, 0 0 কাটলে 2 দিকে কাটলে 11, তাহলে 120 হচ্ছে 1200 বাই, তাহলে 1200/11 যদি ভাগ করো কত হবে?
109 পূর্ণ 1/11 হবে। নেক্সট, কোনটি বৃহত্তম? কি বলছে? কোনটি বৃহত্তম? তো এটা সমান সমান আমরা কি জানি? 5/7। 7 যদি 50 কে ভাগ করে 7 49 রইল বাকি কত? 7 কি 2.5? 25 কে যদি কি 5 কে 7 দিয়ে ভাগ করে 2.5 হয়? হ্যাঁ, পয়েন্ট ডিফারেন্স দিকে করছো এইগুলো যখন ডিফারেন্স, সব যখন পয়েন্টে আছে আমার ডিফারেন্স করবো কেন? এখানে তো করতে গেলে তখন আমার 64/সামথিং করতে হবে আমাকে। এটা করতে গেলে দেখো 23/99 অনেকটা ডিফারেন্স দিয়ে তখন ভাগ করতে হবে। বুঝতে পেরেছো কেন এটা করছি না? বুঝতে পারছো আমার কথা? হ্যালো, ওই জন্য কিন্তু করছি না, শুধু পয়েন্টটা তাড়াতাড়ি হবে ওই জন্য পয়েন্টে করছি। এটা হচ্ছে বুঝো, তোমাকে বুঝতে হবে কোনটা পয়েন্টে করলাম, তোমরা যদি ওইভাবে করো তাও চলে আসবে, কোনো ব্যাপার না। তাহলে 5/7 মানে দেখো ভাগ করলে কত হবে? 749, মানে এক বাকি পয়েন্টে 1 মানে 10 যদি ধরে নাও, 7 কত বাকি? 30, 428, তার মানে এটা আসছে। তুমি 1 ঘর 2 ঘর পর্যন্তই নাও, কোনো বেশি নেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো রয়েছে 5/9। 5/9 মানে 9 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে? 9 কে 5 কে দিয়ে ভাগ করলে হবে 5/45.5, 5/45 রোজ আসতেই থাকবে। চলো, এটা এটা মানে কত? 64.64। ঠিক আছে, দুটোর আগে দশমিক হয়ে যাবে, আগে একটা লাগে স্কোয়ার থাকবে, দুটোর আগে আর রুট থাকলে একটা কমে। আর এটা মানে কি 0.23। তাহলে এটা করলে আর ইজি হবে, ওই জন্য বুঝতে হবে যে কোনটা পয়েন্ট করবো কোনটা ই করবো। এর মধ্যে সবথেকে বড় দেখতে হবে সেইটা, অ্যান্সার অপশনে। নেক্সট, একটা টেবিল 400 টাকার বদলে 500 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় আর, তাহলে 400 টাকার বদলে 500 টাকায় 350 টাকায় বিক্রি করছো, তাহলে ক টাকা তুমি কমাচ্ছ? 50 টাকা। এই 5% কি হচ্ছে? ক্ষতি বেড়ে যাচ্ছে, এই 5% ক্ষতি, তাহলে 100% মানে কত? 5 দিয়ে কাটলে দেখো 5×10=50, তাহলে 100 × 10 মানে 1000 টাকা। এরকম পাতি অঙ্কও থাকবে। 6 বছর পরে সুদে আসলে 30% হবে, সুদ আসলে 30% হবে 6 বছর পরে গিয়ে। তার মানে কি 100 টাকা যদি হয় 6 বছর পরে গিয়ে 30% হবে। তাহলে প্রত্যেক বছরে কত পার্সেন্ট? এখানে মুখোমুখি করে নাও, প্রত্যেক বছরে কত পার্সেন্ট? 5%। তাহলে এবার বলছে কত বছর পরে আসলের সমান হবে? তাহলে প্রত্যেক, দেখো প্রত্যেক বছরে 5% করে যদি হয়, তাহলে 100 টাকা হতে কত গুণ হতে হবে? 20 বছর, 5×100। অপশন নম্বর এ, 20 বছর। এইভাবেই করতে হবে। নেক্সট, 73, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ, 1500 টাকার 6 বছর সুদের সমষ্টি এত টাকা হলে সুদের হার কত? যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা এই অঙ্কগুলো পারবে, কারণ এই অঙ্কগুলো আমি করিয়েছি তোমাদের। তাহলে দেখো এখানে 5 বছর আমরা মোট আসল ধরে নেবো। 5 বছরে 1200 মানে কি? 5 × 60, 6000 টাকা হিসেবে সুদ দেবে। আর এখানে 6×90, 9000 টাকা হিসেবে সুদ দেবে। টোটাল কত হাজার টাকার উপরে সুদ পাচ্ছে? মোট সুদ 15,000 টাকার উপরে সুদটা হচ্ছে। 15,000 টাকার উপর সুদ হচ্ছে 1200 টাকা। শতকরায় কত? দুটো শূন্য আউট করে দাও, দুটো শূন্য আউট, কাটলে 8×15 = 120। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 75 কোথায়, সরি 74 দা কি বলছে দেখো, একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। 1999 সালে এত ছিল, 1997 সালে কত? তাহলে কত বছর আগে যাবো? 2 বছর আগে, তাই তো? সমারে অঙ্ক 26, 64, তিনটে শূন্য। এবার আগে যাচ্ছে মানে উল্টে লিখবো। আচ্ছা, 20% মানে কি জানি? 1/5, মানে 5 যদি থাকে 6 হচ্ছে বৃদ্ধি। কিন্তু যেহেতু উল্টো দিকে যাবো তাই 5-এর 6 না লিখে কি করবো? 6-এর 5 লিখবো, কারণ আগে তো কম থাকছিল। ঠিক আছে, কাটাকুটি করবে, অ্যান্সার আসবে অপশন বি। নেক্সট, 75 দাগ কি বলছে দেখো, 60 লিটার দুধ পূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 100 লিটার জল মেশানো হলো, আবার 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরেকবার করার পর, তাহলে এটা দেখো আগে করতে হবে কি, যে কত লিটার দুধ আছে সেটা বের করে নাও। 60 লিটারে কি করছে? 10 লিটার তুলছো, তার মানে 60 থেকে 10 লিটার তুলছো, তাহলে 50 হচ্ছে। তাহলে এরকম ঘটনা কবার? তাহলে 5/6 লিখতে পারি কেটে দিয়ে। এরকম ঘটনা কবার হচ্ছে? 3বার। টোটাল দেখো 3বার হচ্ছে। তার মানে এটা লিখতে পারি 5, 25 দিয়ে কাটাকুটি করে করে লিখতে পারি। এখানে 6 দিয়ে, এখানে 10 লিখলাম, সুবিধা হয় তোমাদের। তাহলে এখানে কত হলো?
1250 বাই, আর একবার কাটা যায়, কাটবো না, 36। এটা কি আসলো? দুধ, তাই তো দুধ। তা দুধ আসলে এটা 1250 বাই 36। 60 লিটার থেকে এটা বাদ দেবো, 60 লিটার থেকে এটা বাদ দিলে কত আসবে? কারণ এটা দুধ, তাহলে 60 লিটার হচ্ছে মোট, তার থেকে দুধটা বাদ দিয়ে দাও, কি পড়ে থাকবে? জল। বিয়োগ করলে কত হচ্ছে? করো তাড়াতাড়ি করো, 60 বিয়োগ করো, 60 থেকে এটা বিয়োগ করো, তাই 636, মানে কত হয়? 636 216। 60 থেকে বাদ দিলে কত হবে? কত বলো ভাই, একটু তাড়াতাড়ি বলো। কত? 24। বিয়োগ করলে, ভাই এটা তোমরা পারো না এটা করতে? 36 × 60 মাইনাস 1250, মানে 2160 থেকে যদি 1250 10 হয়, আর নিচে আছে 36, ওই 36 তুই আউট হয়ে গেল, কেন শূন্যটা কাটেনি এবার বুঝতে পেরেছি। অপশন বি। নেক্সট, একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করায় গড় রান 5 বৃদ্ধি পায়। দেখো তাহলে 12তম ইনিংসে করেছে কত? 120। তাহলে 120 করেছিল, গড় রান বেড়েছে 5টা, তাহলে মোট কত রান এক্সট্রা করেছে আগের থেকে? 11তম ইনিংসের থেকে কত বেশি করলো? 60 রান এক্সট্রা করেছে। 120-র মধ্যে যদি আগের ইনিংসের থেকে 60 এক্সট্রা করে, তাহলে আগের ইনিংস পর্যন্ত গড় ছিল কত? 60 ছিল। আর এখন তো বৃদ্ধি 5, তাহলে 12তম ইনিংসে গড় আরো 5 বেড়ে গেছে, অপশন সি। আচ্ছা, সোজা অঙ্ক কিন্তু এটা, দেখে ভয় লাগতে পারে। tan 80 স্কোয়ার আর tan 10 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 20। দেখো এটাকে tan 80 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস 80, তার মানে কি হয়ে যাবে? cot 10 ডিগ্রি। ঠিক আছে, লিখতেই পারি। দেখো tan এর উল্টো cot, সাইন এর উল্টো cos, আর কোসেকের উল্টো কথা হয় sec, তাই তো? তাহলে তার মানে যখন এই উল্টোটা মানে 90 ডিগ্রি মাইনাস হয়, কি হয়? 90 ডিগ্রি মাইনাস হয়, 90 ডিগ্রি যত কম হয় সেটা কট হয়ে যায়। তাহলে দেখো, কারণ tan এর জায়গায় আমরা লিখতে পারি কি? cot 10, cot 10 ইন্টু tan 10। ঠিক আছে, আচ্ছা, tan 10 কে আমরা এটাকে না লিখে লিখতে পারি 1/cot 10 লিখতে পারি, কারণ tan এর উল্টো আবার কি হয়? তাই তো, প্লাস। আচ্ছা, সাইন স্কোয়ার 70 আর সাইন স্কোয়ার 20, তার মানে কত? সাইন স্কোয়ার 90, তুমি তো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 90। তাহলে এবার তাহলে দেখো cot 10 আউট হয়ে যাবে, তাহলে এদিকে সাইন স্কোয়ার 90 এর ভ্যালু কত? 1। তো টোটাল যোগ করলে কত? 2। তোমাকে যে জানতে হবে আর কিচ্ছু না, এটাও করানো আছে তোমাদের। নেক্সট, 600 কিলোমিটার, মাইক্রোফোনটা অফ করে কথা বলবে, হ্যাঁ। 600 কিলোমিটার যাত্রাপথের 120 কিলোমিটার ট্রেনে, আচ্ছা গাড়িতে, আচ্ছা ট্রেনে ও বাকি গাড়িতে গেলে 8 ঘন্টা সময় লাগে। 200 কিলোমিটার ট্রেনে ও বাকি অংশ গাড়িতে গেলে 20 মিনিট বেশি সময় লাগে। ট্রেন ও গাড়ির বেগের অনুপাত কত? তাহলে কি হবে? এটা অ্যান্সার কিভাবে করতে হয় মনে আছে? ট্রেনের গাড়ি বলেছে উল্টে যাবে, 3:4 হবে, কোনটা কি উল্টে যাবে? তাহলে এখানে তুমি কি করে আমাদের হঠাৎ করে বলে দেবে যে এটা 3:4 হবে? না, করা ছিল তাই। আচ্ছা, যাই হোক, তো 60 কিলোমিটার যাত্রার পথে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তো 60 কিলোমিটার যাত্রার পথে 120 কিলোমিটার ট্রেনে গেল। ঠিক আছে, অপশন টেন বলছো? অপশন টেস্ট করে করলে বি আসছে, কিভাবে করলে বলো দেখি? হ্যালো। বেশ, অপশন টেস্ট করে করতে পারলে করবে, অপশন বি আসবে, ঠিক আছে। অপশন টেস্ট করে যদি করো হয়ে যাবে। দেখো কি হবে, বলছে যাত্রাপথের 120 কিলোমিটার ট্রেনে ও বাকি গাড়িতে যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে 200 কিলোমিটার ট্রেনে ও বাকি অংশ গাড়িতে গেলে 20 মিনিট বেশি সময় লাগে। ট্রেন ও গাড়ির বেগের অনুপাত কত? অপশন টেস্ট না পারলে এক্স ধরে পাতাবে। তাহলে ধরে নেব যে হচ্ছে ট্রেনের গতিবেগ x কিলোমিটার/আওয়ার, আর গাড়িটির গতিবেগ ধরে নেব y কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তার মানে কি হবে? 120 কিলোমিটার পথ গেছে, তাহলে 120 কিলোমিটার পথ যে গতিবেগ এক্স হয়, টাইম বের করছি, প্লাস এদিকে তাহলে বাকি আছে কত? 480 আর
আর এটা যাচ্ছে ওয়াই গতিবেগে, আর এটার ভ্যালু সমান সমান বলছে কত, 8 বলছে। ঠিক, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারি, বলেছিলাম মনে আছে, এই 8টাকে আমরা হাঁটাবো, হাঁটাতে গেলে কি করতে হবে, হাঁটাতে গেলে উপরে কি হয়, ভাগ, হ্যাঁ, আর নিচেই থাকলে, নিচে যদি থাকে উপরে, যে ভাগ যদি করে দাও তাহলে 120 কে ভাগ করলে কত হয়ে যাবে, এটা সমান সমান আমরা বলতে পারি 15/x প্লাস এটা সমান সমান 6 8 48 8/y ইকুয়াল টু 8 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে আমরা 8 দিয়ে ভাগ করে দিয়েছি, প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয়ে যাবে। দেখো তারপরটা কি বলছে, 200 কিলোমিটার কি করেছে, এবং বাকি অংশ গাড়িতে গেছে, যা ট্রেনে 200 কিলোমিটার গেছে, তাই 200/x প্লাস বাকি আছে কত, 400। ভাই মাইক্রোফোনটা অফ করো না, এমন কেন করো, 20 মিনিট বেশি সময় কি লেগেছে, 20 মিনিট বেশি সময়, আচ্ছা 20 মিনিট বেশি মানে কি, 8 ঘন্টা 20 মিনিট, তাহলে 8 ঘন্টা 20 মিনিট মানে কত, 8 প্লাস 20 মিনিট মানে কি লিখতে পারি আমরা, 3 ঘন্টা 20 মিনিট মানে, কারণ 60 দিয়ে ভাগ করে 3 আসবে, তাহলে 24 লিখতে পারি। তো দেখো উপরে গুলোকে আমরা 25 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, আর 3 দিয়ে গুণ করে দাও, তার মানে কি 3/25, 3/25 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে কেটে কেটে কি হয়ে যাবে, 1 হবে এখানে। আচ্ছা এখানে দেখো কি হবে, 3/25 দিয়ে ভাগ করা মানে কি, এখানে 3 দিয়ে যদি গুণ হয়ে যাবে, তাই তো, তাহলে নিচে চলে আসবে, এটা গুণ করে দিই। আচ্ছা তাহলে গুণ, তাহলে ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করলে কত হবে, 25 দিয়ে ভাগ, আর উপরে কিন্তু গুণ 3 আছে, তাহলে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 25 দিয়ে ভাগ হয় না, 25 দিয়ে ভাগ করলে 8 হয়, তার সঙ্গে যদি গুণ করা হয় 24/x হবে। এগুলো একটু শেখো, তাড়াতাড়ি করার সিস্টেম এগুলো। 25 দিয়ে 400 কে ভাগ করে দিই কত হয়, 16, আর 25/y, এটা সমান সমান 1। এবার কি বুঝলে এখানে, এবার এখানে দেখো এও 1 এও 1, তার মানে এই দুটো সমান, তাই তো, দুটোর ভ্যালু যদি 1 হয় তার মানে এটা সমান 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 এইটা, বলতে পারি না, বলতে পারি তো, যেহেতু দুটোর ভ্যালু সেম, একই আছে, তার মানে আমরা বলতে পারি এইটা সমান সমান এইটা, তাহলে এবার বিয়োগ করলে এই আনসার পেয়ে যাবো, এটুকু তো করতেই পারো, বুঝতে পেরেছো। তাহলে দেখো আমার এক্স এর ভ্যালুটা আগে যদি করি, তাহলে এক্স এর থেকে এটা বাদ দিলে কত হবে, 15x আর 24x ডিফারেন্স করলে কত আসছে, 8, ঠিক, আসছে, তাহলে 9x আর ইকুয়াল টু ওয়াইটা ওপরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কত হবে, 12/y, কাটাকুটি করে 3 3 9, 3 4 12, তাই তো, এক্স এর জায়গায় এক্স রাখো, ওয়াই যদি এ পাশে আনো তাহলে এটা করা হচ্ছে 4:3। আচ্ছা আমরা কি ধরেছিলাম, উল্টো করলাম নাকি আমরা, আচ্ছা ট্রেনে গাড়ির গতিবেগটা এখানে বেশি হবে, ঠিক আছে, এখানে গাড়ির গতিবেগটা বেশি আসবে, যে গাড়ির গতিবেগটা বেশি 3/4, ওরকম করে না, 3/4 আসবে, কোথাও মিস্টেক করেছি আমরা, কোথাও একটা হয়তো মিস্টেক করেছি, কিন্তু 3/4 আসবে, ঠিক আছে, কোথাও একটা মিস্টেক করেছি। নেক্সট ওইভাবে করবা, দেখো চলে যাবে 3/4, ফাইনাল অপশন টেস্ট করো। 79 কি বলছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে আসলে এত, আর 3 বছরে এত, তাই 2 বছরের সুদে মূল যেটা হয় তার উপরেই কি হয়, সুদ আসল হচ্ছে এটা, মানে যে ডিফারেন্সটা হয় তার উপরেই যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে সুদ, তাহলে 5975, আর এদের ডিফারেন্স কত, কত, 239, এদের ডিফারেন্স করে দেখো, তাহলে ওই টাকাটা সুদ, তাহলে এই টাকার উপরে সুদ কত, করলেই চলে আসবে, কাটাকুটি করো তো, তারপর এটা যদি কারো কথা হয়, দেখো আমি শিখেছি কি, দেখো এত এত শো, তাই না? এর সঙ্গে 4 করলে কত, 39 আসছে, কত, 239, এটাই কাটলে এইটা, বুঝলো তো, 25 টাকাটা কিন্তু খুব সোজা, আমি শিখিয়েছি যে শোটা ধরবে, তাহলে আমি ধরলাম 59 তাহলে 59 শো মানে এক একটা সই 4 আছে, তাহলে 59 গুণ 4 মানে কত, 4 থেকে 24, 24 থেকে একটা 4 কম, তাই তো, তাহলে কত, 240, আর মানে 36,
গুণ করে দেবে, কোনো ব্যাপার না, শিখেছো, শেখাগুলি কাজে লাগাও, না হলে যেভাবে ছোট ছোট করে করতে করতে তোমরা যাবে। আচ্ছা, এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 3:5, ক্রস প্রোডাক্ট করবে সবসময়, যে এখানে আলাদা হোক আর একই হোক। আর সরি, এটা উল্টো হয়ে গেল তো, আয় হচ্ছে 11 আর ব্যয় বলেছে 3:5, আর সঞ্চয় দুটোই সেম, তাহলে এখানেও 300, এখানেও 300, ক্রস প্রোডাক্ট করবো, ক্রস প্রোডাক্ট করলেই অ্যান্সার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5×7 = 35 আর 3×11 = 33, ডিফারেন্স কত? 2 ডিফারেন্স। ওকে, এখানে দেখো, এখানে ডিফারেন্সটা বের করা খুব সোজা, যদি সেম মান থাকে তখন কি করতে হয়, জাস্ট এই দুটো ডিফারেন্স করলে হয়ে যায়, বলেছিলাম না, এই দুটো ডিফারেন্স যদি সেম মান থাকে এই দুটো ডিফারেন্স করলে হয়ে যায়। দেখো 3×3 = 9, মানে 900, আর 3×5 = 15, 1500, তাই তো 1500 আর 900 ডিফারেন্স 6 আছে, তাহলে এক মানে কত হবে অনুপাতে? 300, তাহলে 1/300 হয়। অ্যান্সার চেয়েছে যে কি তাদের আয়ের সমষ্টি, তাহলে আয়ের সমষ্টি কত? 7 আর 11 হয়, তার সঙ্গে 3 এবং 54 সহ অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে একজন পুরুষ, এই যে বা বা অথবা থাকলে ওটাকে লোক সংখ্যা রয়েছে, আর তার এফিসিয়েন্সি বের করতে হলে কি করতে হয়, তাদের ব্যস্তানুপাতটা, ব্যস্তানুপাত বলতে তাদের এলসিএম করতে হবে। এলসিএম কত হয়ে যাবে? 3 আর 2 = 6, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 6 হয়ে যাবে, এক একজন পুরো 6 ইউনিট করে করে। 2 দিয়ে যদি ভাগ করি মহিলারা 6, 3 হয়ে যাবে, আর 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি, মাথায় রাখবে এগুলো। তাহলে বলছি এবার বালক একটি কাজ 121 দিন, মানে যে কোনো মোট যেই করুক না কেন 6 ইউনিট করে করছে টোটাল, ঠিক আছে। একজন পুরুষ যদি করে 6 ইউনিট করবে, আর 2জন মহিলা করলেও 3 দুগুণে 6 করবে, আর যদি বালকরাও করে 2 ইউনিট করে করলে 6 করে করবে। তো 120 দিন সে 21 দিন লাগিয়েছে, আর এক এক দিনে 6 ইউনিট করে করছে, যেই করুক না কেন। তাহলে এটা আসলে মোট কাজ। এবার বলেছে কি একজন পুরুষ একজন মহিলা একজন একত্রে করবে, তাহলে একত্রে করলে কত হবে? 6 আর 3 9 আর 2 11 ইউনিট করবে একত্রে একদিনে। সেই একদিনের তাহলে ভাগ করে টোটাল কদিন পেয়ে যাবো? 11 দিয়ে 121 করে ভাগ করি, 11 11 121, আর এখানে 6 11 হয়ে যাবে 66। 66 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হবে অ্যান্সার। নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে, দেখো এ বিবাহ এটাতে করবে, এটা কিন্তু আগে যেটা করতে হবে কিন্তু আসবে না, ভুলভাল হয় কিন্তু ওটা অনেক সময়। তো এটা কি করে বলেছিলাম? সিম্পল, আমি বলেছিলাম কি, দেখো এখানে দেখবে ঠকানো বললে ঠকাবে, ঠকানো মানে কি? লাভ করছে, মানে এ পাশেও 20% লাভ, মানে 100-এর উপরে 20% লাভ মানে 120, ও পাশেও বাবুর 20% লাভ মানে 120। কি করবে? কিছু করার দরকার নেই, আমি বলেছিলাম এই দুটোকে গুণ করে 100 ভাগ। কি করবে? করলে কত আসছে? 2 শূন্য আউট করে দিলাম, 12 12 144% ও করছে, তার মানে 100টা 100% জায়গায় 144%, তার মানে অ্যান্সার হবে অপশন ডি, 44% লাভ। তারপর দেখো কি বলছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। ওকে, কি বলছে তাহলে? একজন 4 ঘন্টায় আর একজন 6 ঘন্টায় পূর্ণ করছে। ও আচ্ছা, তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক, আচ্ছা এই ও মানে এখানে 3, কিন্তু অলরেডি আমি বলি এটা তোমাদের, এই ওটা কখনো কখনো 3টাকে ও নিয়ে নেয় টাইপিং এ। তৃতীয় পাইপ পূর্ণটা 3 ঘন্টায় খালি করে, তাহলে 3 ঘন্টায় কিন্তু খালি করছে, তাহলে এদের এফিসিয়েন্সি বের করে নাও। তাহলে এখানে কত আসবে? 12 আসছে। যদি আসে এখানে দেখো 3 এ 4 12, 6 2 12, 3 এ 4 12, তাহলে এই তুমি খালি করছে। তাহলে আলটিমেটলি দেখো বলছে একসাথে খোলা হলে, তাহলে একসাথে যদি খোলা হয় 3 আর 2 5 এরা ভরবে, আর এই বদমাইশ কি করছে 4 আউট করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি ভরা হচ্ছে কত করে? 1 করে ভরা হচ্ছে, তাহলে 1 করে যদি ঘন্টায় 1 করে ভরা হয় তাহলে 12 ইউনিট ভরতে 12 ঘন্টা লাগবে, অপশন সি। নেক্সট, তারপরে দেখো রয়েছে কি 84 দাগ, কোন ব্যবসায় সন্তু কান্তু ও সঞ্জয় যথাক্রমে 3800 টাকা 4000 টাকা ও 4200 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, তাদের মোট লভ্যাংশ 18 টাকা হলে সঞ্জয় কত টাকা পাবে? তাহলে কি এফিসিয়েন্সি করতে হবে? দেখো এখানে কিন্তু টাইম ফিক্স আছে, তাহলে যে হিসাবে ওরা বিনিয়োগ করে সেই হিসাবে ওদের লাভ হবে। তাহলে প্রথমেই 2 শূন্য করে ভাববো নেই, এখানেই করি, পরীক্ষার টাইম বাজাতে হবে, তাহলে প্রত্যেকটা 2 করে ভাগ যাচ্ছে, তাহলে 19 2 38, 20 2 40, 21, ঠিক আছে। তাদের মোট লাভ এত টাকা, আমাদের হিসাবে মোট লাভ কত হচ্ছে দেখো 60, অনুপাতের টোটাল হচ্ছে 60, আর সেই 60 মানে বলছে 800 টাকা,
এটা কত গুণ দেখতে পাচ্ছি, 318, মানে 180 আরো একটা শূন্য, 30 গুণ বেশি। অ্যান্সার কি বলছে, সঞ্জয় কত টাকা হবে, সঞ্জয় মানে লাস্ট ডেটটা, তাহলে 21 পাই সঞ্জয়। 60 মানে যদি 1800 হয়, মানে তাহলে 21-এর সঙ্গে 30 গুণ করলে 1 পাবো। 3 21 65, আর একটা 0, 630। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো বাপু আজকে লাস্ট কোশ্চেন, 85 দাগ। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যারা ক্রমে 13 এবং এত, যদি একটি সংখ্যা এত হয় তবে অন্যটি, এটা পাবেই পাবে তোমরা, গ্যারান্টি, এটা পাবেই এই টাইপই। তাহলে এখানে আমাদের এই লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটা সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যাটা পাই। 13 দিয়ে ভাগ করলে 9 13 হয় 117, 9 দিয়ে ভাগ করলে 9 2 18 রইল বাকি 18, 9 2 18, কিছু নেই, 9 তাহলে 221। তাহলে এই ক্লাসটুকু করাতে, এত ডিসকাশন করাতে আমার টাইম লাগলো 1 ঘন্টা 25 মিনিট। তাহলে পরীক্ষার সময় টাইমটা আমার নিশ্চয়ই 1 ঘন্টার ভিতরে আনা যাবে, যদি তোমরা সঠিক প্রসেস অবলম্বন করো তবে গিয়ে, না হলে কিন্তু আসবে না। তোমাদের অধিক প্র্যাকটিস না থাকলে আজকের সেট যারা দিয়েছো অনেকে হয়তো শেষ করতে পারোনি টাইমের মধ্যে, আর অনেকে মিথ্যা কথা দিয়ে শেষ করে বলতে দাদা আমরা 1 ঘন্টায় শেষ হয়ে গেছে। এটা সব থেকে মাথায় রাখবে, ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, নিজের বিবেককে তুমি কি বলবে, কনসায়েন্স, নিজের বিবেককে কি বলবে, তুমি বাটপারি করে কোনো লাভ নেই, চাকরির ক্ষেত্রে তা চলবে না সেটা। তো 1 ঘন্টা টাইম মানে তুমি বাড়িতে সেখানে 55 মিনিটের ভিতরে কমপ্লিট করে বসে থাকার চেষ্টা করবা। আবার বলছি, 55 মিনিটের ভিতরে বসে ক্লিয়ার করতে হবে। তোমার মনে করতে হবে 55 মিনিট পরীক্ষা, তবে গিয়েই পরীক্ষার হলে গিয়ে 1 ঘন্টায় ক্লিয়ার করতে পারবে, এটা মাথায় রেখো। তাহলে কতটা স্পিডে তোমাকে করতে হবে। আমি কিন্তু বলেছিলাম, যদি মনে হয় যে প্রিন্ট আউট করে আমি সকালেই বলেছিলাম, অনেকে হয়তো নিয়েছেও, কারণ এই সেটটা আমার মতে প্রিন্ট আউট করে দেওয়া তোমাদের বেটার ছিল।